দরজা টরজা লাগাই দিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভাত খাইতে বসছে। ভাত খাইতে বসে একটু ঝাল লবণ কম হয়েছে কি না হয়েছে চিন্তা করছে, ওই যে অফিসারের ঝাল ওইটা এখন বইয়ের উপরে দেওয়া লাগবে। আচ্ছা মতো বউরে ধোলাই দিছে, যা ইচ্ছা তাই বলে একদম বউয়ের গোষ্ঠী উদ্ধার, চোখের পানি নাকের পানি এক করে দিছে। বউ চিন্তা করছে, আরে প্রত্যেক দিন এরকমই রান্না করি, এই মানুষই তো খায়, আজকে এত চেতা চেতলো কেন, ব্যাপার কি? চুয়াডাঙ্গা মিডিয়া 24। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم
مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঈদুল আয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হিসাবে সকলকে মসজিদগুলোতে যেরকম হাজির করেন কিছু আলোচনা শুনে আগামী এক সপ্তাহের জন্য পাথেয় সংগ্রহ করার মতো পুঁজি সংগ্রহ করার মতো পরিবেশে সেই পরিবেশেরই বড় রূপ আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে মাজালিসুজ জিকির যখন কায়েম হয়, মাহফিলগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে আগামীর জিন্দেগিকে ইসলামের আলোকে চলার মতো মন মানসিকতা গঠন করার মতো প্রস্তুতি এবং পাথে নেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে আজকের এই মাহফিলে যাদেরকে হাজির করেছেন আমরা সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে এই নেহালপুরবাসীর উদ্যোগে এই মোবারক মাহফিলে আমি আরও একবার আপনাদেরকে সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আল্লাহ আমাদেরকেও ভালো রেখে আপনাদের মাঝে হাজির করেছেন, এই জন্য আমরাও কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যত যেভাবেই কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করি, যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি না কেন যে আমরা আল্লাহ তোমার প্রতি খুশি আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে আমাদেরকে বিগত 2 বছরের যে কঠিন পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু এখন পর্যন্ত ভালো রেখেছেন, এ ভালো রাখার তুলনা হয় না, এ ভালো রাখার কৃতজ্ঞতা আমরা কোনোভাবেই শেষ করতে পারবো না, ঠিক কি না? দেখেন প্রিয় ভাইয়েরা, আমি অনেক জায়গায় কথা জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি যে বিষয়টা মজবুত করা দরকার সেটি হচ্ছে আমাদের ঈমানকে বিশুদ্ধ করা দরকার। আমরা কথায় কথায় বিভিন্ন আচার আচরণে বক্তব্যে কিন্তু আমরা ঈমান হারায় ফেলি, ঠিক কি না? দাবি করি মুসলমান, দাবি করি ইমানদার, কিন্তু আমাদের কথাবার্তা বিভিন্ন কিছুতে এমন কথা বলে বসি যে কথায় আমরা ঈমান হারা হয়ে যায়, ঈমান অটোমেটিক চলে যায়, আমরা তারপরেও টের পাই না। এরকম কিছু কথাবার্তা আমরা বেশ কিছুদিন ধরে বলি। যেমন আমাদের মধ্যে অনেকেই বলে যে আমরা যথোপযুক্ত সময়ে পাবলিকের হাত ধোয়াইতে পারছিলাম, পাবলিকের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারছিলাম, পাবলিকের মুখের মধ্যে মাস্ক পরাতে পারছিলাম, এই জন্য করোনা আমাদের থেকে চলে গেছে, করোনা আমাদেরকে বেশি আক্রান্ত করতে পারে না। এইরকম কিছু কথাবার্তা বলনেওয়ালা লোক আছে কিনা?
আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, সংক্ষিপ্তভাবে উত্তর দিবেন। ইউরোপ আমেরিকার যে সকল দেশ আছে, বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে আমেরিকা, ওইদিকে মনে করেন আরও যে সকল ইউরোপিয়ান কান্ট্রি আছে, এই ইউরোপিয়ান কান্ট্রিগুলি এরা কি বিদ্যা বুদ্ধি প্রযুক্তিতে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে বলেন কিন্তু। 1000 বছর আগে অস্ট্রেলিয়া, সুইডেন, ডেনমার্ক এরা কি প্রযুক্তিতে আবিষ্কারে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি, এই যে আমাদের জন্য আইসিইউ ব্যবস্থাপনা, আমাদের সিসিইউ ব্যবস্থাপনা, ভেন্টিলেটর, টিকা, বিভিন্ন ধরনের মেডিসিন, এইগুলাতে তারা বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? রকেট পাঠায়, মহাকাশ দখল করার চেষ্টা করে, মহাকাশে স্টেশন পাঠায়, নাসার বিজ্ঞানীরা বড় বড় ধরনের গবেষণা করে মঙ্গল গ্রহে পর্যন্ত অভিযান পাঠাচ্ছে। এইগুলাতে ইউরোপ আমেরিকার ওরা কি বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? এবার বুদ্ধি খাটায় উত্তর দিবেন। এই যে যারা প্রযুক্তিতে আগায়া, শিক্ষা দীক্ষায় আগায়া, ট্রিটমেন্টে আগায়া, আবিষ্কারে আগায়া, হাসপাতালে আগায়া, ঔষধে আগায়া, হসপিটাল ম্যানেজমেন্টে আগায়া, এই যে করোনাকালীন বিগত 2 বছর পিরিয়ড গেল, এই করোনার আক্রান্ত এবং মৃতের তালিকায় ওই সকল দেশ বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে বলছেন তো? ইউরোপ আমেরিকা, স্পেন, কানাডা, ডেনমার্ক, সুইডেন, ইটালি, ফ্রান্স, এই সকল দেশ করোনাতে আক্রান্ত এবং মৃতের দিক দিয়ে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? মিলল? টিকাতেও আগায়া, আবিষ্কারেও আগায়া, ট্রিটমেন্টেও আগায়া, হাসপাতালেও আগায়া, মরাতেও আগায়া। তার মানে বোঝা যায় টিকা, ট্রিটমেন্ট, হাত ধোয়া, মাস্ক পরা, এইগুলাই যদি খুব ভালো করে উদ্যোগ নিয়ে সফল হওয়া যাইতো, তাহলে ইউরোপ আমেরিকায় এই করোনা আক্রান্ত হতো না, এত মরাও লাগতো না, বছরকে বছর লকডাউন দিয়ে তাদের চলা লাগতো না। আমরা এই জন্য বলতে চাই, এক শ্রেণী আমাদেরকে ভূগোল বুঝ দেয়, মাথার মধ্যে মগজ দোলাই দেয় যে আমরা এ করেছিলাম, সে করেছিলাম, হাত ধুইছিলাম, পা ধুইছিলাম, আমরা পদক্ষেপ নিয়েছিলাম, জন্য করোনা মহামারীর থেকে মোকাবেলা করছি। এইটা ভুল কথা। টিকা, টিপ্পনি, এইগুলা কোনো কিছুতে করোনা মহামারীর থেকে আমরা বাঁচি নাই। আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে কৃতজ্ঞ হতে হবে। আমরা বাঙালিরা সব দিক দিয়ে আগায়া, কিন্তু আল্লাহর রহমতে এই করোনা মহামারী সহ এত বড় ধাক্কা খাইয়েও আমরা এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হতে পারি নাই। আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর আপনি ঢাকায় থাকেন, ওদিককার অবস্থা খারাপ, আমাদের চুয়াডাঙ্গা, নেহালপুর এই অঞ্চলের অবস্থা ভয়াবহ ভালো, আমাদের এলাকার লোক কথায় কথায় কিছু হইতে কি না হইতে আলহামদুলিল্লাহ বলে, তাই না ভাই? প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আলহামদুলিল্লাহ বলাতেও যে কনসেপ্ট আমাদের দরকার, এই আলহামদুলিল্লাহর কনসেপ্ট পর্যন্ত আমরা এখন পর্যন্ত রপ্ত করতে পারি নাই। আমাদের অনেক ব্যবসায়ী আছেন, যেই ব্যবসায়ীরা এশার নামাজের পরে মসজিদের পাশ দিয়ে যায়, ইমাম সাহেব জিজ্ঞাসা করেন বাবা কেমন আছেন, ব্যবসাপাতি কেমন হলো, ব্যবসায়ী বড় গলায় মুখ ফুলায় আল্লাহর প্রতি শতভাগ আনন্দ চিত্তে বলে আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। কিন্তু ওই ব্যবসায়ীর হিসাব মিলাতে গেলে দেখা যাবে যে ওই ব্যবসায়ী সকালবেলার থেকে 2 নম্বর কারবার শুরু করছে। সকাল 11টার সময় দোকান খুলছে, 9টায় কিন্তু এক কাস্টমার আসার পর ওরে বলছে আপনি বৌনির কাস্টমার। দুপুরবেলা চেনে না জানে না, বলছে আপনার মতো চেনা লোক বলে এই দামে কেনা দামে দিলাম বলে তার থেকে 400-500 টাকা গলা কাটছে। মসুরের ডাল ইন্ডিয়ানটার সাথে বাংলাদেশি মিশাই 1 নম্বর স্যার আমার দোকানে মাল নাই বলে চালাইছে। ইচ্ছা মতো মিজানে ওজনে পলিটিক্স করে ফাঁকি দিছে। বাসি মাল, ভেজাল মাল, যেই মাল চলবে না সেই মাল বের করে আবার পরের দিন টাটকা বলে চালাইছে। সারা দিন 2 নম্বর করার শেষ নাই। এশার নামাজের পর জিজ্ঞাসা করলে বলে কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আছে না ভাই?
অনেক যুবক আছে এখানে, যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো ভাই, যুবকরা বলবে বলেন কি, আমাদের থেকে ভালো কেউ আছে নাকি এলাকায়? ওরে বাবা রে বাবা, কেন? কয় হুজুর আমি অটো পাস। অনেক যুবক দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ 2টা বছর করোনা কায়েম রাখো। এই বেটা কান্দিস কেন, করোনা কায়েম? কয় হুজুর তাহলে আমার তো ম্যাট্রিকটা গেছে, ইন্টারমিডিয়েটটা হলেই হয়। 2টাই অটো পাস নেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, এই যে যুবক, এই যুবকের কাছে জিজ্ঞাসা করবেন কেমন আছো ভাই, বলে আমার থেকে ভালো কে আছে ভাই? বাপের হোটেলে খাই, মোবাইলে টাকা উঠাই, ডানে ঠেলি বামে ঠেলি উপরে ঠেলি নিচে ঠেলি, অটো পাস পেয়ে গেছি, আমার থেকে ভালো কেউ নাই। কিন্তু আসলে যায় দেখেন ওই যুবক আলহামদুলিল্লাহ বলছে, অথচ ওই যুবক পিতামাতার সাথে খারাপ আচরণ করে, ওস্তাদদেরকে যথাযথ সম্মান দেয় না, এলাকার মুরব্বীরা তাদের প্রতি অসন্তুষ্ট, আজান হয় মসজিদে আসে না, ইসলামের পক্ষে তার কোনো অবদান নাই, টাকনুর উপরে এখন পর্যন্ত প্যান্টটা উঠাতে পারে নাই, মুখের দাড়িটা ছেড়ে দিতে পারে নাই, পাঞ্জেগানা মুসল্লি এখন পর্যন্ত হতে পারে নাই, এখন পর্যন্ত কোরআন ঠিক মতো পড়তে পারে না, মোবাইলগুলা গুনাহ খাতার এজেন্ট, মোবাইলগুলার মধ্যে গুনাহ হারাম অশ্লীলতায় বর্বরতায় ভর্তি। ওই ছেলে আবার বলে আলহামদুলিল্লাহ। আমি বলি ভাই তোমার আলহামদুলিল্লাহ মুখেরটা হয় নাই। প্রিয় ভাই, অনেক মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন, মুরব্বীদের কথা বললে মুরব্বীরা মন খারাপ করবেন, কিন্তু আমাদের কত মুরব্বীও আছে দেখবেন জিজ্ঞাসা করতে দেরি নাই কেমন আছেন, মুরব্বী বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। আসলে উনি আলহামদুলিল্লাহ যে কেমনে বলতেছে এটাই বোঝা কঠিন, কারণ শেষ বয়সে এসে একটু জুব্বা টুপি লাগাইছে, দাড়ি ছেড়ে দিছে, পান খাওয়ায় আগের থেকে অনেক বেশি জোর দিছে, আছে না? খিলাল করতে করতে আসরের নামাজ পড়ে যায়, চায়ের স্টলে বসছে, বসার পরে ডান পাশে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেল অমুক চেয়ারম্যানের কি হয়েছে, তুমুক মেম্বারের, তুমুক বক্তার, তুমুক বাড়ির, তুমুক প্রবাসীর, গল্প গল্প, বাজে কথা, গিল্লা গিবত, এই সকল হারাম অন্যায় অশ্লীলতা, কোনো গল্প বাদ নাই। ফাঁকে ফাঁকে দোকানদার সিগন্যাল দেয়, কি বাবা 1 কাপেই শেষ না, দে দে বাবা আরেক কাপ দে, মানে তখনও যে ছবি শেষ হয় নাই। এই সকল করার পরে জিজ্ঞাসা করে কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ হয় না। প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝেন, আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে কথা বলবো। ব্যবসায়ী আপনার আলহামদুলিল্লাহর কনসেপ্টটা মাথার মধ্যে পরিষ্কার করেন। বাংলাদেশে করোনা মহামারীর সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান, পুরা ঢাকার 20 ভাগের জমির 1 ভাগের জমির মালিক, বড় বড় মিডিয়ার মালিক, মিলিয়ন মিলিয়ন কোটি টাকার মালিক করোনায় আক্রান্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এর দ্বারা মৃত্যু লিখে রাখছিলেন, কিন্তু চেষ্টা করে যেই সময় বিমান চলে না, ওই সময় চায়না থেকে চার্টার্ড বিমানে করে 43 জন ডাক্তার নিয়ে আসছিল, ইচ্ছা মতো ট্রিটমেন্টের জন্য খরচ করেছিল, হাজার চেষ্টা করার পরেও বাঁচতে পারে নাই, চলে গেছে দুনিয়ার থেকে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হওয়ার পরেও। আল্লাহর কাছে এখনকার ব্যবসায়ী তো বলার কথা, আল্লাহ ওর তুলনায় তো আমি কিছুই না, কিন্তু আল্লাহ তুমি আমাকে যত ভালো রেখেছো, এখন পর্যন্ত হায়াতটা দিয়ে রেখেছো, সুস্থ করেছো, আমার সন্তানদেরকে এতিম বানাও নাই, আল্লাহ তোমার কাছে আজকে আমি ওয়াদা করছি, আল্লাহ আর আমি 2 নম্বর মাল বেচবো না 1 নম্বর বলে, আর আমি ওজনে মিজানের মধ্যে 2 নম্বরই করব না, আল্লাহ এখন থেকে আমি আল্লাহ একজন সৎ ব্যবসায়ী হিসেবে চলার চেষ্টা করব, বান্দার হক যা নষ্ট করছে আদায় করে দেওয়ার চেষ্টা করব, আল্লাহর হক নষ্ট করলে তোমার কাছে তওবা করব, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি ততদিন একজন আত্তাজিরুল আমিন হিসেবে চলার চেষ্টা করব। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কি না? যুবক, আপনার আলহামদুলিল্লাহ শুধু মুখের টুকু নয়, আপনাকে বুঝে নিতে হবে আপনার আলহামদুলিল্লাহর কনসেপ্ট আর ওয়াইড। আপনাকে আল্লাহর কাছে শপথ করে বলতে হবে, আমি একটুখানি বড় হয়ে গেছি, একটুখানি কলেজে চান্স পেয়ে গেছি, বাপ মায়ের থেকে মনে করছি বড় হয়েছি না, বাপ মার উপরে কখনো আর আজকের থেকে শপথ করলাম কখনো বাপ মার সাথে ঝাড়ি ঝুড়ি দিয়ে বাপ মাকে গালিগালাজ করে কথা বলবো না, বাপ মার উপর আমার কণ্ঠকে কখনো উচ্চস্বর বানাবো না, এখন থেকে আজান হবে মসজিদ ছাড়া আমাকে কোথাও পাওয়া যাবে না, এখন থেকে ইসলামের পক্ষে আমি চলার জন্য চেষ্টা করব, মুখ থাকবে মিথ্যা কথা বলবো না, মুখ থাকবে আর গালি দিব না, এখন থেকে শপথ নিলাম আল্লাহ রাব্বুল আমিন যতদিন বেঁচে আছে কোরআন শেখার চেষ্টা করব, সমাজ যুবক আশপাশ মিলাই যেন একটা ইসলামী পরিবেশ কায়েম হয় তার জন্য চেষ্টা করব, বাহ্যিক জীবনেও আল্লাহর নবীর সুন্নতের উপরে কায়েম থাকার জন্য এখন থেকে শপথ নিব, আল্লাহ তোমার কাছে ফেরত আসলাম। এটাই হচ্ছে একজন যুবকের জন্য প্রকৃত আলহামদুলিল্লাহ।
মুরব্বীর আলহামদুলিল্লাহ কি? মুরব্বী আপনাকেও বলতে হবে। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাইছিল 60 বছরের উপরে যারা তারা ডেঞ্জার জোনের মধ্যে আছে, আক্রান্ত হলে আর বাঁচার কোনো চান্স নাই। ডাইনে বামে দেখেন 60-এ ভরপুর আছে। এই যে মুরব্বী আছে, পিছনে আছে, সামনে আছে, সবই তো মুরব্বী বেঁচে আছে। আল্লাহ, তুমি চাইলে শেষ করে দিতে পারতে, কিন্তু আমার মতো অধমরে তুমি এখন পর্যন্ত হেফাজত করছো। আল্লাহ, আমি তোমার কাছে আজকের থেকে শপথ নিলাম, মুখ থাকবে গীবত থাকবে না, মুখ থাকবে গালি থাকবে না, মুখ থাকবে মিথ্যা থাকবে না, হারাম জায়গায় বসবো না, অন্যায় কোনো কথাবার্তার মজলিসের মধ্যে আমাকে পাওয়া যাবে না। বাচ্চা কাচ্চা কেমনে মসজিদ মুখী হয় সেই প্রচেষ্টা থাকবে, যুবকরা কেমন করে আল্লাহ মুখী হয় সেই দিকে আমার সময় দেওয়ার এখন চেষ্টা চলবে। আমার স্ত্রীর হক আদায় করতে পারি না, এখন থেকে আদায় করব। ছেলের বউ আমার শ্বশুর হিসেবে পছন্দ করে না, আজকের থেকে আমি একজন মাটির মানুষ হয়ে যাব। আমার জীবনের মধ্যে মুখ দিয়ে আমার বউ বাচ্চাকে আর কখনো গালিগালাজ করব না। আজকের থেকে তোমার জন্য নিজের জীবনকে আওয়াবের জিন্দেগিতে রূপান্তর করব। এটাই হচ্ছে অরিজিনাল একজন মুরব্বীর জন্য আলহামদুলিল্লাহ, ঠিক কি না? না বুঝে আলহামদুলিল্লাহর মিনিং জানি না, কিছু না, হুদাহুদি খালি বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলবো মেহেরবানি করে কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ পরিষ্কার করে নেন। এইটা যদি পরিষ্কার থাকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রকৃত আল্লাহর শাকের বান্দা হয়ে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কোরআনুল কারীমের 5টা আয়াতে কারিমা, 5টা সূরা থেকে একটা প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তবে তার আগে আপনাদের কাছে বলতে চাই, প্রিয় আমার চুয়াডাঙ্গাবাসী যারা এই যে বিশাল এক মজমার মধ্যে আপনারা হাজির হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হাজির করেছেন, মনের মধ্যে শপথ করেন যে কোরআন থেকে যেইগুলা শুনবো, আল্লাহ এই কথাগুলো আমার পছন্দ হোক বা না হোক, আমি এই কথাগুলো আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাই, এই যে সাইডে যারা দাঁড়ায় আছেন, উনারা হয় বসার জায়গা পায় নাই, অথবা চিন্তা করছে বক্তা টেস্ট করে নেই, 10-12 মিনিট পরে যদি ভালো না লাগে তাহলে কাইটা পড়বো নাকি? এই নিয়ত, এই নিয়ত যদি করে থাকেন তাহলে আপনাদের কাছে বলি ভাই, প্রথমে আমি বলে নেই আপনাদের কাছে, এইখানে যারা আমার সামনে আছেন, পিছে পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো, তারপরেও এই লাইটের কারণে দেখা যাচ্ছে না, তো আপনারা যারা এখানে আছেন, এখানে শ্রোতাদের বয়স আমি আপনাদের কাছে বলি। প্রথমে কিছু শ্রোতা আছেন যাদের বয়স হয়ে গেছে 35-এর উপরে, আছে না ভাই? এখানে +35, যারা +35 আছেন তারা একটু হাত তোলেন তো ভাই। 35 বছরের উপরে যাদের বয়স, নিচের গুলা না, 35-এর উপরে, এই 100 হোক সেটা 35 থেকে, 35-এর উপরে যারা আছেন হাত তোলেন, টান করে তোলেন। 35-এর উপরে, মাশাআল্লাহ। এই যে 35-এর উপরে যারা আছেন আপনারা হাত নামান। এই মানুষগুলোর জন্য একটা সুযোগ দিয়ে রাখলাম আমি, আপনাদের যদি ভালো না লাগে আমি 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, আরো 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু বিষয়টা শেষ করতে হবে আমাকে। 11টার মধ্যে যদিও আমাদেরকে শেষ করতে বলা হয়েছে, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, এই 35-এর উপরে যারা আছেন আমি তাদের জন্য একটা সুযোগ দিয়ে রাখলাম, আপনাদের ছুটি দেওয়া থাকলো, আপনাদের যদি ভালো না লাগে, আলোচনা শুনতে মন না চায় অথবা মন না টানে, আপনারা মেহেরবানি করে, কোনো আপত্তি নাই, আস্তে করে সুরসুর করে চলে যাবেন আপনারা, ঠিক আছে ভাই? কিন্তু যাদের বয়স 35 বছরের নিচে, উনারা হচ্ছে আমার মূল টার্গেট, আর উনারা হচ্ছে আমার শ্রোতা। উনাদের ভালো লাগুক বা না লাগুক, উনাদের পছন্দ হোক বা না হোক, উনাদের ওয়াজ শুনতে মন চাক বা না চাক, ভাইজান পেশাব এখানে হয়ে গেলেও ভালো, না হলেও ভালো, আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। রাজি আছেন তো আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? এই কাদের বয়স 35 এখনো হয় নাই, হাত তোলেন দেখি, হাত টান টান করে তোলেন। 35-এর নিচে যারা হাত তোলেন, তুলছেন, একটা তাকবীর দিব, মুরব্বীরা চুপচাপ থাকবেন, শুধু 35-এর নিচে আলাদা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার যাদের 35-এর উপরে হয়েছে তারা একটা তাকবীর দিবেন, পারবেন আপনারা? মুরব্বীরা পারবেন আপনারা? বলেন তো, দিব না হলে দিব না, দিবেন আপনারা? দেখি 35-এর উপরে যারা, তারা একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শব্দ উনাদেরটাই জোরে হয়েছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো। ভালো করে আগে একটু ভূমিকাটা বোঝেন। আমাদের এই দুনিয়ার যে জীবন, এই জীবন একমাত্র জীবন নয়।
বরং দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কি না? কথা বলেন না। বড় গ্যাদারিংয়ে কথা বললে ডিস্টার্ব হয়, এই জন্য আপনারা কথা বলবেন না। যদি প্রয়োজন পড়ে একটু ইশারায় কথা বলবেন। অনেক মানুষ আসছেন, আপনার কারণে যদি অন্যজনের ডিস্টার্ব হয় শোনেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দিবে ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, যা বলবো একদম কোরআন থেকে একটুখানি লিখে নিয়ে আসছি যাতে করে কোনো ভুল না হয়। আপনাদের কাছে অল্প সময় কথা বলে আমরা দোয়া মোনাজাত করে চলে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে হবে, রাজি আছেন? এটা ইনশাআল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জীবন একমাত্র আমাদের জীবন নয়। দুনিয়ার জীবনের পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। এটা বিশ্বাস করি তো আমরা? করি আমরা? এখানে এরকম একজন মানুষ কি আছেন যার জন্য আর ওয়াজ নাই তাহলে যে না পরকালে আমাদেরকে দাঁড়াতে হবে না? তার সাথে তাহলে ভিন্ন ওয়াজ হবে। পরকালে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাস তো করি আমরা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, পরকাল দিবসে যখন বান্দারা উঠবে, আল্লাহর সামনে সবাই দাঁড়াবে, সব মানুষকে আল্লাহর সামনে উঠতে হবে, কিন্তু সব মানুষ একভাবে আল্লাহর সামনে উঠবে না। পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কতকগুলা ব্যতিক্রম সূরাত দিয়ে, ব্যতিক্রম তাদের আচরণ দিয়ে আল্লাহর সামনে তুলবেন। কোরআন সুন্নাহর আলোকে বোঝা যায় মৌলিকভাবে 5টা ভাবে মানুষজন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিনে উত্থিত হবে। কয়ভাবে? আজকে আমরা দেখব কিয়ামতের দিন মানুষ সব এক। বাসি বাদাল মাউতের পরে সবাই যখন আবার উঠবে, একইভাবে উঠার কথা, কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন 5 ভাবে মানুষকে উঠাবেন? তার কারণ কি এবং তার ধরনটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমরা এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটু আলোচনা শুনবো। কেন শুনবো আলোচনা? আগে একটু জেনে নিতে হবে। এই আলোচনা এই জন্য শুনবো যে আল্লাহ কিয়ামতের দিন আমাকে তো উঠতে হবে। তুমি যে ভয়াবহ 5 শ্রেণীর কথা বলেছো, দুনিয়ার এই জিন্দেগিতে আমি কি আমার আচার আচরণে সেই 5 শ্রেণীর মধ্যে আসি কিনা? যদি থাকি এখান থেকে দ্রুত আমাকে বের করে নিতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয় আমরা জানি। আল্লাহর নাম হচ্ছে আর রহমানির রহিম। শুনছেন আপনারা? আল্লাহর নাম কি? বলেন রহমান। সবাই বলেন রহমান রহিম। রহমান রহিম মানে কি? একদম দিল খুলে বুঝেন, ঠান্ডা মাথায়। রহমান মানে খুব দয়াময়, অতীব দয়াময়। রাহিম মানে কি? অতীব দয়ালু। দুটা প্রায় সমার্থক। আল্লাহ যে দয়াবান, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রাহিম, এটা আমরা মোটামুটি বুঝি, কিন্তু এতবার এই কথা বলা হয় এই জন্য অন্তর দিয়ে আমরা ফিল করতে পারি নাই। আমি আপনাদের কাছে একটা ক্ষুদ্র পয়েন্ট বলে দিয়ে আলোচনায় ঢুকি, তাহলে আপনাদের অন্তরের মধ্যে এটা গেঁথে নিতে হবে যে আল্লাহ দয়াবান অনেক দিক দিয়ে, কিন্তু আল্লাহর দয়া একটা স্পেশাল আমাদের উপরে আছে যেটা আমরা বুঝি না। দেখেন, আমাদের বাংলাদেশে 3 সাবজেক্টে মাত্র এসএসসি পরীক্ষা হচ্ছে। শুনছেন আপনারা? এসএসসি পরীক্ষার যে 3 সাবজেক্টে হচ্ছে, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গভর্নমেন্ট থেকে খামের মধ্যে ভরে এই 3টা পরীক্ষার প্রশ্নপত্র 1 মাস আগে পাঠায় দেওয়া হয়েছে, তাই না ভাই? কথা বলেন। পিছনে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? ওই যে পিছনে হাত তোলেন একবারে, শুনতে পাচ্ছেন? ওকে। যাদের বাড়িতে কি এসএসসির এই প্রশ্নপত্র পৌঁছায় দেওয়া হয়েছে? কথা বলতে হবে। পৌঁছায় দেওয়া হয় নাই, কারণ এসএসসি একটা বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্ন কঠিন হয়। অনেক ছেলে পেলে বলতেছে যে সময় দেওয়া হয়েছে এই সময় ঠিক হয় না, আর একটু বাড়ানো লাগতো। এসএসসির পরীক্ষা যেহেতু এটার একটা অ্যাচিভমেন্ট আছে, তাহলে এই পরীক্ষার প্রশ্নপত্র গোপন রাখা হয়। বলেন তো এবার ভাই, এসএসসির পরীক্ষা সহজ না এইচএসসির পরীক্ষা সহজ? এসএসসির পরীক্ষা তুলনামূলক সহজ। এবার বলেন তো, এই যে যেই ছেলেরা এসএসসি দিল, দাখিল দিল, আলেম দিল, এরপরে পড়ালেখা শেষ করে অনার্স মাস্টার্সের পরে বিসিএস পরীক্ষা দিল, এই দাখিল বা এসএসসির পরীক্ষা সহজ না বিসিএস এর পরীক্ষা সহজ? দাখিলের পরীক্ষা, এসএসসির পরীক্ষা সহজ, বিসিএস এর পরীক্ষা অনেক কঠিন, ঠিক কি না?
কেন কঠিন? কঠিন হওয়ার কারণ হচ্ছে ওই পরীক্ষার পরে যেই অ্যাচিভমেন্টটা পাবেন, আপনি যে সিভিল সার্ভিস ক্যাডার হবেন, ওই পরীক্ষার পরে আপনার যে পজিশন হবে, আপনার যে স্ট্যান্ডার্ড স্যালারি হবে, আপনি যে গভর্নমেন্ট জব পাবেন, ওইটার সম্মান বেশি। এই জন্য পরীক্ষাও কঠিন, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? কিন্তু খেয়াল করে দেখেন, কোরআনুল কারীম আপনাকে আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমান রাহিম নামের ওসিলায় কি নিয়ামত দিয়েছে? 1450 বছর আগে কোরআন এসেছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। বান্দারা কিয়ামতের দিনে অপরাধী হয়ে কোন অপরাধে আল্লাহর কাছে বিভৎস রূপ নিয়ে উঠবে, আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করে জানায়া দিয়া একজন ওস্তাদ হিসাবে একজন আম্বিয়া পাঠায়া কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতে ওলামায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসাবে সকল আলেমদেরকে দায়ীদেরকে পাঠায়া প্রত্যেকটা বান্দাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া, প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে প্রত্যেক ঘরে 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 কোরআন দিয়ে প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যেতে পারে, একটা বান্দাও যেন জাহান্নামী না হয়। আল্লাহ এই জন্য হচ্ছেন রহমান এবং রাহিম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলার হাল কেমন বানাবেন, ওই বান্দাগুলো আল্লাহর সামনে কেমন করে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য কোরআনুল কারীমে তার অবস্থান জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা দুনিয়ায় স্বীকার করো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বা স্বীকার যদি নাও করো তাতেও কিছু যায় আসে না, ওই দিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়বস্তু সামগ্রিকতার দিক দিয়ে পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত দুইটা চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। যেই মানুষগুলা কোরআন পছন্দ করে না, আল্লাহর বিধান নিয়ে নানান কথাবার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কতক বিধানের উপরে নিজেরা পণ্ডিতি খাটায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের জন্য কোরআনুল কারীম থেকে দুইটা চ্যালেঞ্জ দিয়েছেন। একটা চ্যালেঞ্জ সেই আরবের মানুষ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে দেওয়া ছিল, তোমাদের যদি সাধ্যে কুলায়, তোমাদের যদি তৌফিকে হয়, তোমরা যদি এত বড় পণ্ডিত হও, তাহলে কোরআনের সূরা নয়, কোরআনের পূর্ণাঙ্গ আয়াত নয়, কোরআনের ক্ষুদ্রাতে ক্ষুদ্র একটা আয়াতের মতো আয়াত বানায়া দেখাও। দুনিয়ার মানুষ যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা মেনে নিব। আরবের সবচেয়ে বড় আরবের পণ্ডিতরা পর্যন্ত সেই সময় এইটা বানানোর যোগ্যতা রাখে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা চ্যালেঞ্জ দিয়েছেন, যারা মাঝে মাঝে লাফাই ফাল পারে, কোরআনকে অস্বীকার করে, রাসূলকে অপমান করে, ইসলাম এবং ইসলাম পন্থীদেরকে নানানভাবে কটূক্তি করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, ও পণ্ডিতওয়ালারা, তোমাদের কোরআনকে পুরোপুরি অস্বীকার করার দরকার নাই, পণ্ডিতি ফলানোর দরকার নাই। আমি আল্লাহ ক্ষুদ্রাতে ক্ষুদ্র একটা আয়াত দিলাম, এই আয়াতটা একটু অস্বীকার করে দেখা তো কেমন পারিস। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে প্রাণ আছে যার, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুই আল্লাহ মানিস না, তুই কোরআন মানিস না, কোরআনের আয়াত মানিস না, তুই বাপের বেটা হইলে 100, 150, 200 বছর একটু বেঁচে দেখা। দুনিয়ার কোনো একজন নাস্তিক, কোনো একজন পণ্ডিত আল্লাহ মানে না, কোরআন মানে না, এরকম মানুষের দ্বারাও এই আয়াতের চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব হবে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাদের সবাইকে আমার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে যখন মানুষ দাঁড়াবে, একটা শ্রেণী আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবে শোনো। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর উপরে পণ্ডিতি করো, আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করো, দিন কিনে ইচ্ছা মতো কথাবার্তা বলো, দুনিয়ার বুকে সামান্য একটু পাওয়ার পেয়ে জুলুমবাজ হয়ে যাও, যা ইচ্ছা বলো আর মাতব্বরি করো। আমি আল্লাহ আগে একটু স্মরণ করায় দেই, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে অন্তত পক্ষে এইরকম ধারণা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল, আল্লাহ রাব্বুল আলামিন বেখবর, আম্মা
মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার বুকে যারা জালেমবাজ, দুনিয়ার বুকে যারা জুলুম করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন খবর রাখেন না, আল্লাহর কাছে হিসাব নাই। এই রকম মুড নিয়ে চলাফেরা করো না, কারণ এই রকম করলে দুনিয়ায় ফলাফল না পাইলেও আল্লাহর কাছে করায় গন্ডায় বুঝে পাবে। দুনিয়ায় হয়তো নানান দাপটের কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে বিরাট ভাব নিয়ে আসে আর চিন্তা করছে, বেটা বছরের পর বছর করে গেলাম, কিছুই হলো না, আমি তো সর্বাধিক ক্ষমতার মালিক হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য নজির দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, বেটা তোর কত শক্তি আর তোর কত ক্ষমতা, হিসাব করে দেখ, তোর দাদা ছিল হচ্ছে ফেরাউন, ওই ফেরাউনের পাওয়ার কতই না বেশি ছিল। ফেরাউনকে আল্লাহ দুনিয়ার কারো হাতে পর্যদস্ত করেন নাই। আল্লাহ বলছেন, সাগরের নিচে সুবনি খাওয়ায়া আমি তারে শিক্ষা দিছি। কিন্তু দুনিয়ার বুকে আমরা দেখতে পাই, আমরা সবাই কম বেশি জুলুমবাজ হয়ে গেছি। ভালো করে খেয়াল করেন এবং মাথার মধ্যে একটা জিনিস সর্বক্ষণিকের জন্য গেঁথে রাখবেন, দুনিয়ায় যদি আপনি জুলুম করেন, আপনি যদি নিজেকে জালেমের কাতারের মধ্যে ঢুকায় ফেলেন, দুনিয়া আখেরাত উভয় জায়গাতে আপনাকে কড়াই গন্ডায়ের হিসাব মিলে নিতে হবে। দুনিয়াতে অনেক জুলুমের আপনি হিসাব বুঝবেন না, কিন্তু আপনার ক্যারিয়ারের মধ্যে মিলে যাবে হিসাব। আমি কয়েকদিন ধরে একটা গল্প বলতেছি, জুলুম করার কারণে মানুষ কেমন বিপদে পড়তে পারে কল্পনাই করতে পারে নাই। এক অফিসের একজন বড় অফিসার ছিলেন, অফিসারটা এমনি ভালো, কিন্তু হঠাৎ হঠাৎ তার নিচে যারা থাকে তাদের প্রতি ইচ্ছা মতো অন্যায় করে, ইচ্ছা মতো গালাগালি করে। কর্মচারীকে মানুষের মধ্যেই গুনে না, হিসাবই তাদের ব্যাপারে করে না। এরকম লোকজন আমাদের সমাজেও আছে কিনা? ওর নিচে থাকে বলে ওরে গুনেই না, ইচ্ছা মতো তার সাথে দুর্ব্যবহার করে। ওই মালিক সাহেব তার নিচের ম্যানেজার, হঠাৎ করে ম্যানেজার অল্প একটু দোষ পাইছে, যেই দোষে তার অত বকা যায় না, কিন্তু যা না যা হ্যাঁ সব মিলায়া ইচ্ছা মতো তারে রাম ধোলাই দিছে, যারে বলে বকা। ম্যানেজার চিন্তা করছে, কিরে অপরাধ করলাম এইটুকু, কিন্তু বকা এত খাইলাম কেন? এত বকা তো আমার খাওয়ার কথা নয়। কিন্তু ম্যানেজারের তো কিছু করার নাই, ও তো মালিক, মালিকরে তো উল্টা ব্যাকআপ দিতে পারে না, উল্টা ফিডব্যাক দিতে পারে না। ম্যানেজার এখন এই রাগ কোথায় ঝাড়বে? খানিকক্ষণ পরে যায় দেখে অফিসের মধ্যে কতগুলা কর্মচারী আছে, ওই কর্মচারী একজন একটু কাজের মধ্যে 19-20 করছে, 10-20 না 19-20, ওর সাথে সাথে এইটাকে খুঁত হিসেবে দেখানোর পরে এমন বকা তার গোষ্ঠী উদ্ধার করে দিছে। অল্প একটু অপরাধ কিন্তু বকা, ওই যে তার বস বক্স ওইটা শোধ দিয়ে দিল। কর্মচারী চিন্তা করছে, ম্যানেজারের উপর তো আমি আর পণ্ডিতি খাটাইতে পারি না, ম্যানেজারকে আমি বকতে পারি নাকি, যাই বলুক মাথা পেতে নিতে হয়। বেচারির ভিতরে গজগজ করে রাগে ফুলে গেছে, মনের দুঃখে অফিস থেকে যখন যাচ্ছে তখন দেখে দারোয়ানটা বাইরে দাঁড়ায় আছে, চিন্তা করছে এইটারই দেওয়া লাগবে। দারোয়ানের অল্প একটুখানি উঠতে দেরি হয়েছে কি দরজা খুলতে দেরি হয়েছে, এমন দেওয়া দিছে তারে, যা ইচ্ছা তাই বলে, যা মুখে আসছে তাই বলে আচ্ছা মতো ধোলাই দিয়ে গেছে। দারোয়ান চিন্তা করছে, এতদিন ধরে এরকম ভুল তো আগেও করি, কিন্তু আজকে আমার এই স্যার এত বকলো কেন? কিন্তু উনি তো স্যার, উনার তো কিছু করার নাই, করার আছে, কার কাছে রাগ ঝাড়বে? দারোয়ান আবার চিন্তা করছে, এই অফিসে আমার থেকে নিজের পোস্টেও কেই নাই, কার উপরে কি করব? দরজা টরজা লাগাই দিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভাত খাইতে বসছে, ভাত খাইতে বসে একটু ঝাল লবণ কম হয়েছে কি না হয়েছে চিন্তা করছে, ওই যে অফিসারের ঝাল ওইটা এখন বইয়ের উপরে দেওয়া লাগবে। আচ্ছা মতো বউরে ধোলাই দিছে, যা ইচ্ছা তাই বলে একদম বউয়ের গোষ্ঠী উদ্ধার, চোখের পানি নাকের পানি এক করে দিছে। বউ চিন্তা করছে, আরে প্রত্যেক দিন এরকমই রান্না করি, এই মানুষই তো খায়, আজকে এত চেতা সেটলো কেন, ব্যাপার কি? কিন্তু যতই সেতুক, স্বামী বলে কথা, স্বামীর উপরে তো আর উল্টা চেতানি দেখান যায় না। বেচারির তো কিছু করার নাই, এখন কোন জায়গায় রাগ ঝাড়বে, কিন্তু বুকের ভিতরে গজ গজ করতেছে। হঠাৎ করে ওর বেটাটা বাড়ির মধ্যে ঢুকছে। বেটা ঢোকার পরে আর কোথায় যাবি, বেটার সামান্য একটু পড়ালেখায় এই সেই 19-20 দিয়ে বেটারে খালি মুখেই না, মা তার বাপের থেকে পাওয়া যত ঝাড়ি হাতায় হাতায় মাঝে মাঝে পিঠের মধ্যেও দিছে।
ছেলে চিন্তা করছে বাপরে বাপ, প্রত্যেক দিন এরকম সময় আসি, মা তো এরকম আচরণ করে না, আজকে বাটাম ঠটকায় দিল, ব্যাপারটা কি? এত মার এত গাল, কিন্তু সন্তান তো সে তো আর বাপ মায়ের উপর উল্টা দিতে পারে না। কি করবে না করবে, কানতে কানতে রাগে গজ গজ করতে বাড়ির থেকে বাইরে গেছে। বাড়ির থেকে বার হয়ে যাওয়ার পরে দেখে এত বড় একটা ঢেল, মাঠের মধ্যে থেকে ঢেলটা তুলে নিছে হাতে, সামনে দিয়ে দেখে একটা কুত্তা দৌড়ায় দৌড়ায় যায়। কথা নাই বার্তা নাই, ঢেল তুলে কুত্তার পেট বরাবর সই করে মাইরে দেওয়ার সাথে সাথে কুত্তার পেটে লাগছে। কুত্তা এখন ঘেউ ঘেউ করে আর দৌড়ায়, আর কুত্তাও চিন্তা করে আরে অন্য সময় অপরাধ করি, অন্য সময় মানুষের জ্বালাই, আজকে কিছুই করলাম না, ফাঁকার উপরে আমার ঢেল মারলো কে? কুত্তার ভিতরে রাগ হয়ে গেছে, দৌড়ায় দৌড়ায় যায়। যাইতে যাইতে সামনে দেখে একজন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক, কথা নাই বার্তা নাই, ঘেউ করে দিছে কামড়। রাগ তোর ভিতরেও আছে। এখন যারে কামড় দিছে সে পা ধরে বসে আছে, মাথা নিচু, তাকায় দেখা গেল ওই যে মালিক, যিনি ম্যানেজার রে বিনা কারণে ঝাড়ছিল, কুত্তা কামড়াইছে ওই মালিক রে। প্রিয় মুসলমান, এইটা একটা গল্প হতে পারে, এটার বাস্তবতা নাও মিলতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় হিসাব বরাবর নাও হতে পারে, দুনিয়ায় হিসাব মিলতে নাও পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে বড় সাবধান হয়ে যাও। তুমি যা করো দুনিয়ায় সব কিছু আল্লাহর কাছে লেখা থাকে। আল্লাহ রাব্বুল আমিন যেদিন বুঝায় দেওয়ার, ওই দিন কিন্তু এক চুল কম বেশি হবে না। আজকে তোমার পাওয়ারে কিছু বলতে পারি না, কিন্তু মনে রাখো এই দিন দিন নয়, আরো দিন আছে। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন যারা জুলুম করবে তাদেরকে কেমনে কিয়ামতের দিনে তুলানো হবে খেয়াল করেন। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন ওই দিনে দেখা যাবে যাদেরকে দুনিয়ার বুকে রব্বুল আমিন অবকাশ দিয়ে রেখেছিলেন, আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে ধরেন নাই, কিয়ামতের ওই ময়দানে যাওয়ার পরে ওই মানুষগুলার চক্ষুগুলা বিস্ফোরিত হয়ে যাবে, ওই মানুষ চক্ষুগুলা স্থির হয়ে যাবে। ওই দিন যাওয়ার পরে ওই মানুষগুলা আর চোখের পলক ফেলতে পারবে না। আল্লাহু আকবার। আপনি কয়বার এক সেকেন্ডে পলক ফেলেন হিসাব করতে পারেন নাই ভাই। আপনার চোখের জন্য ফ্লুইড লাগে, চোখ যদি আপনার শুকায় যায় আপনি আর দেখতে পাবেন না। আল্লাহ বলেন অটোমেটিক আপনার চোখগুলার মধ্যে পলক ফেলান, পলকগুলা পরে পলকগুলা খোলে, আপনার চোখের ময়লাগুলা কাটায়, আর ময়লাগুলা আটকায় না, পাশের মধ্যে নিয়ে চলে আসে। নতুন নতুন করে রব্বুল আমিন কন্টিনিউ আপনার চোখের মধ্যে ফ্লুইড দিয়ে দিচ্ছেন, যাতে করে বান্দার চোখ ঠিকঠাক মতো চলে। কিন্তু আল্লাহ বলছেন যারা জুলুমবাজ হবে, যারা অন্যায়কারী হবে, আল্লাহ রব্বুল আমিন অবকাশ এখন দিয়ে রাখলেও কিয়ামতের দিনে যখন তাদেরকে তুলবেন, আল্লাহ বলছেন তাদের চোখগুলাকে স্থির বানায় দেওয়া হবে, ওই চোখ আর পলক ফেলতে পারবে না। কেবল এরকম অবস্থায় নয়, ওই মানুষগুলোর আরো দুটা অবস্থা হবে। আল্লাহ বলছেন মুহতিঈনা মুকনিরুসিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলোর অবস্থা তো এরকম হয়ে যাবে, তাদের মস্তকগুলা উপরে তুলে ভীত বহব্বল তাদের অবস্থা হয়ে যাবে, চোখগুলাই পলক ফেলে না, মাথাগুলা উপর দিকে, পাশেও তাকাতে পারে না, ডানেও তাকাতে পারে না। রব্বুল আমিন মাথাগুলাকে উপর দিকে তুলে দিবেন, চোখগুলাকে স্থির বানায় দিবেন। আল্লাহ বলছেন এই দুইটা হলে স্বাভাবিক ছিল, কিন্তু এই দুইটাতেই কেবল নয়, আল্লাহ ওই দিনে তাদেরকে সবচেয়ে বড় পানিশমেন্ট যেইটা দিবেন সেইটা হচ্ছে ওয়া আফইদাতুহুম হাওয়া।
আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে রব্বুল আলামিন হতাশায় হতাশায় ভরপুর করে দিবে। নাউযুবিল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন? ওয়াফিদাতুম হাওয়া বলার কারণ কি? ভালো করে খেয়াল করেন। কিয়ামতের দিনে রব্বুল আলামিন আপনার আমার রাসূলকে দিয়ে জানাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সব মানুষের জন্য রহমান, কিন্তু কিয়ামতের দিনে রহিম রূপে রব্বুল আলামিন সেই দিন প্রতিভাত হবেন। আল্লাহ কতকগুলা বান্দাকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে বলবেন বান্দা জানিস নাকি গফুর আর গফফারের মানে কি? বান্দা তো বুঝবে না, বান্দা কিছুই জানে না এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাবেন বান্দা একবার নিজের পরিচয় দিয়েছে গফুর মানে যিনি ক্ষমা করেন, আরেকবার পরিচয় দিয়েছে গাফফার মানে কি জানিস নাকি? গাফফার মানে আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুনের ওজনে এইটা এনেছেন। বান্দা যতবার অপরাধ করবে যেই রব ততবার ক্ষমা করার যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন গাফফার, তিনি আল্লাহ। আল্লাহ বান্দারে ডাক দিবেন এদিকে। বান্দা আল্লাহর সামনে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে নিয়ে বলবেন ও আমার আদরের বান্দা বল তো এই অপরাধ তুই দুনিয়ার বুকে করছিলি কিনা? বান্দা মাথা নিচু করে দিয়ে থাকবে হ্যাঁ রব্বুল আলামিন এই অপরাধ আমি করছি। এইটা দেখ করছিস কিনা? করছি। বান্দা দেখে দেখে অবাক হয়ে যাবে, বান্দা নিজেও ভুলে গেছিল এমন অপরাধ সে করছে, কিন্তু তার অপরাধগুলো সব বেরিয়ে আসছে। আল্লাহ নিজের পরিচয় সাথে সাথে দিবেন ও আমার বান্দা আমার একটা পরিচয় তুই জানতিস, সাত্তারুল উয়ুব। আমি হচ্ছে তোর অপরাধগুলাকে, মার্জনাগুলাকে, তোর ভুলগুলাকে আমি ঢেকে রাখার মতো সত্তা, এই জন্য আমার নাম ছিল সাত্তারুল উয়ুব। আমার বান্দা তুই সঠিক ট্র্যাকে ছিলি, তুই মানুষের সাথে জুলুম করিস নাই, তুই অন্যায় অত্যাচারের পথে তুই বেছে নিস নাই। বান্দা বাকি তোর অনেক অপরাধ ছিল আমি আল্লাহ জানি। আজকে আমার সামনে আয়। আল্লাহর সামনে বান্দা চলে আসবে। আল্লাহ তার অপরাধগুলা প্রকাশ করে দেওয়ার পরে বলবেন এইগুলা গোপন রাখছিলাম, আজকে কাউকে না জানায়া আমার বান্দা তোরে গোপন করেই মাফ করে দিলাম। বান্দার আর মনে কোনো তখন দুঃখ থাকবে, হতাশা থাকবে, মনের মধ্যে অস্থিরতা থাকবে, কিন্তু আল্লাহ বলছেন এক শ্রেণীকে আল্লাহ এই সুযোগ দিবেন না, যারা জালেম আর আল্লাহর ব্যাপারে গাফেল মনে করছে আল্লাহ বোধহয় খবর রাখেন না। আল্লাহ বলছেন ওয়াফিদাতুম হাওয়া, ওই দিন আল্লাহ তাদের সবচেয়ে বড় পানিশমেন্ট দিবেন। মাথাগুলো উপর দিকে, চোখগুলো পড়ে না, ডানের দিকে ওই বান্দা তাকাতে পারে না, বামের দিকে তাকাতে পারে না। বান্দার অন্তরের ভিতর এমন হতাশা দিয়ে দিবেন পুরা কিয়ামতের ময়দানের মানুষ দেখেই চিনে ফেলবে দুনিয়ায় টাকলা তোর অনেক মাতব্বরি ছিল, আজকে তোর বিপদের বাজার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে খেয়াল করেন এবার, এই যে অপরাধগুলা পাঁচটা আল্লাহ হালতে তুলবেন, এই অপরাধগুলা যেই মানুষগুলা দুনিয়ার বুকে এরকম জুলুমবাজ, দুনিয়ার বুকে যারা জালেম হবে ওই মানুষগুলারে কেমনে চিনবো আমরা? চিনার দরকার আছে না? যদি আমি কোনো একটা পরিচয় দিয়ে দেই, আমি যদি কোনো একটা সিমটম জানাই দেই, সাথে সাথে আপনারা ধরে ফেলতে পারেন, পছন্দ না হলে অন্যরা ধরে ফেলতে পারে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে পরিচয় দিয়েছেন, যাদেরকে কিয়ামতের দিনে মনে রাখতে হবে, চোখ বিস্ফোরিত, আমি কিন্তু জিজ্ঞাসা করব আবার, মনে থাকবে তো? চোখ বিস্ফোরিত হয়ে যাবে, মাথা উঁচু, পাশে তাকাতে পারে না, অন্তর হতাশ, কোন অপরাধে কি কি কারণে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে তাদেরকে এরকম তুলবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুদ দাহার, যার আরেক নাম হচ্ছে ইনসান, আল্লাহ সূরা দাহারের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আল্লাহ বলছেন তাদের অপরাধ মাত্র দুইটা। কয়টা? হিসাব করেন এবার নিজেরা, আমরা এর মধ্যে আছি কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা
ওই মানুষগুলার অপরাধ নম্বর 1 হচ্ছে ওই মানুষগুলা দুনিয়াওয়ালা হয়ে গেছে। ইউহিব্বুনাল আজিলা, তার সামনে যেটা আছে পার্থিব জীবন, ওই পার্থিব জীবনকে একমাত্র জীবন বানাইছে। যা করে, যা বলে, যা খায়, যা কামাই করে, সবগুলার টার্গেট কেবল দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরাধ নম্বর 2 হচ্ছে ওয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, আর সামনে যে এক বিশাল দিবস, পশ্চাতে তার যে এক বিশাল দিবস আছে, ওই দিবস নিয়ে বান্দা একবারও চিন্তা করে না, একটুকু চিন্তা নাই। যা আছে দুনিয়া, সেটা সঠিক হলে হোক না হলে হোক আমার কোনো চিন্তাই নাই, আমার চাই দুনিয়া, সেটা কেমনে আসলো এটা আমার কোনো ধরার সুযোগ, চিন্তা চেতনা কিচ্ছু নাই। ঠিক না ভাই? আমার চাই পথ, সেটাকে ভোটে হলো না, বিনা ভোটে হলো না, কেমনে হলো, আমার তো কোনো টেনশন নাই। টেনশন আছে কোনো টেনশন নাই, কারণ আল্লাহর সামনে কি দাঁড়ান লাগবে নাকি? তাই আল্লাহ কি দেখতে পাচ্ছে নাকি? আল্লাহ 1400 বছর আগে ইয়াং ছিল, এখন একটু বুড়া বুড়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ধারণা চালচলন দেখে তাই মনে হয়, তাই না ভাই? কি সুন্দর করে লিখে দিছে এই জায়গায়। আগে লিখতো এই বাসার ভিতরে কুত্তা আছে, কুত্তা হইতে সাবধান, লিখতো না? এখনো কুত্তা লেখে না, এখন লেখে এই এলাকাটি সিসি ক্যামেরা কর্তৃক নিয়ন্ত্রিত। হ্যাঁ, সাথে সাথে উনি আর কোনো সুফি সাহেব একদম সোজা ডানে বামে তাকায় না, কিছু করে না, এরকম। আর সিসি ক্যামেরা না থাকলে চিন্তা করে রে বাবা, এই জায়গায় যা ইচ্ছা তাই করা যাবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে এইরকম ছোট ভেবে আল্লাহ দেখতে পাচ্ছে না, এইরকম গেস করে যারা কেবলমাত্র দুনিয়া নিজেদের জীবনকে বানায় ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পরিণতি কিয়ামতের দিন ওরকম হবে। প্রিয় ভাইয়েরা, মানুষের দিকে মেহেরবানি করে নিজের নজর তুলেন না, নজরটা নিজের দিকে নিয়ে আসেন। আমরা প্রত্যেকেই এখন দুনিয়াদার হয়ে গেছি। হুজুর দুনিয়াদার, বক্তা দুনিয়াদার, মাহফিল দুনিয়াদার। নেহালপুরে আমরা যে আয়োজন করছি, প্যান্ডেল দেখছোস বেটা, 700 ফিট বাই 700 ফিট আমাদের প্যান্ডেল, আমাদেরটা অত বড় না, আমরা 200-250 ফিট করছিলাম। আমাদের মতো মাহফিল করবি, তোদের হিম্মত আছে নাকি? আছে না ভাই? তাহলে এই মাহফিল কি অপর এলাকার সাথে টেক্কা দেওয়ার জন্য, না আল্লাহর দ্বীনের কথা শুনায়া মানুষের হেদায়েতের জন্য? আপনার নিয়ত ঠিক থাকলো? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের একটু যদি পর্যালোচনা করি, দূরে কি দুঃখে যাবেন আপনি, আমরা নিজেদের দিকে তাকাই যে আমরা নিজেরাই দুনিয়াই কেবল আমাদের কাছে মূল হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন হ্যাঁ, দুনিয়া লাগবে না এরকমও না। আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে ফকির মিসকিন হয়ে ঘুরতে বলেন নাই, মুসলমানদেরকে অসহায় একদম ভিক্ষুক হতে বলেন নাই। দুনিয়া লাগবে, তবে মনে রাখতে হবে আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়া আমার জন্য পরকাল কামানোর জায়গা, দুনিয়া উপভোগের জায়গা না, উপভোগের জায়গা পরকাল। ঠিক কি না? আমাদের অনেক মানুষ আছে ভাই, বড় লোকের বিপক্ষে কিছু বললে না ওনারা খুব খুশি হয়। বড় লোক দেখতে পারে না, বেচারির তবিল নাই তো এই জন্য বড় লোক দেখতে পারে না। ভাই আপনি কমনলি বড় লোকের বিপক্ষে যদি যান, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় লোকদের মধ্যে একজন গর্জিয়াস বড় লোক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে আপনারা যাওয়া লাগবে। আল্লাহ আপনাদেরকে মদিনায় যদি নেয়, আপনারা মদিনা শরীফে গেলে যখন জিয়ারায় যাবেন, বেড়াতে যাবেন, তখন বলবেন যে আমাদেরকে বীরে ওসমানে নিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেই কূপ, আমাদেরকে খন্দকের পাশের কূপের জিয়ারতে নিয়ে যাও। আপনারা যাওয়ার পরে দেখতে পাবেন সেই 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে এলাকার মানুষের পানি খাওয়ার জন্য কে একটু ইন্তজাম করে দিতে পারবে। হযরত সাইয়েদানা ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে কূপ খনন করে পানি তুলছিলেন মদিনায়, আধুনিক ভূতত্ত্ববিদরা বলছেন বর্তমান সময়ে যদি এই টাকা ইকুয়াল করা হয় খরচে, 100 কোটি টাকার উপরে খরচ হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? কানাতিরিল মুকান্তারা কোরআনের মধ্যে আসছে। প্রিয় ভাইরা, এই যে ধন সম্পদ, উনি এই পানি খাওয়ার ব্যবস্থা করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার স্টেটকে ওয়াকফ করে দিয়ে গেছেন। আজও পর্যন্ত মসজিদে নববীর পাশে ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্টেট থেকে যে কামাই হয়, সেই কামাই দিয়ে মসজিদে নববীতে ব্যয় করা হয়। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো ধনী ছিলেন, কিন্তু ওই ধন তিনি আল্লাহর জন্য ব্যবহার করেছেন, আল্লাহর জন্য ব্যয় করেছেন। আপনিও দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে দৌলতে ওসমানী দান করো, আমি তোমার দ্বীনের জন্য এটাকে ব্যয় করব। ঠিক কি না? কিন্তু কেবল দুনিয়াদার হয়ে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ভালো করে খেয়াল করে শুনেন, কিয়ামতের ময়দানে
প্রথম তাহলে এই তিন ভাবে আল্লাহ রাব্বুল আমিন মানুষগুলাকে উঠাবেন। অপরাধ তাদেরকে, অপরাধ হচ্ছে তারা জালেম, তারা অন্যায় করে, অবিচার করে। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আমিন কেউ গুনে না, হিসাব আল্লাহর সামনে দিতে হবে এর কোনো ফিলিংস নাই। আল্লাহ বলছেন অপেক্ষা কর, অবকাশ দিয়ে রাখছি, আসবি আমার কাছে, আসার পরে টের পেয়ে যাবি কেমন তোর দিন লাগে। এরপর আল্লাহ বলছেন আরেক শ্রেণীকে আল্লাহর কাছে তুলবেন, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিন আরেক শ্রেণীকে আল্লাহ রাব্বুল আমিন তার সামনে তুলবেন। রাসূল আপনি তাদেরকে দেখতে পাবেন। কেমন দেখতে পাবেন? আল্লাহ রাসূল বলছেন আপনি যদি তাদেরকে দেখতেন ওই দিন, তারা আল্লাহ রাব্বুল আমিনের সামনে কেমনে তাদের মাথাকে নত করে দিবে। আল্লাহ রাসূলকে কথা বলার কারণ কি? সেই দিন আপনার সামনে রাসূল যদি দেখতেন আল্লাহর কাছে তারা মাথা কেমন করে অবনমনকারী। কারণ দুনিয়ার বুকে আল্লাহর নবী দেখছিলেন, আল্লাহর দ্বীনের কথা পৌঁছাইছিলেন, কোরআনের বার্তা মানুষের কাছে আল্লাহর নবী দিয়েছিলেন। আল্লাহর নবী হাতে পায়ে ধরে দিনে রাত্রে একটা শ্রেণীর কাছে দাওয়াত পৌঁছাইছিলেন। কিন্তু তারা আল্লাহর নবীকে পাগল বলে, আল্লাহর নবীকে সাবি বলে, আল্লাহর নবীকে মিথ্যুক বলে নানান অজুহাত দিয়া দ্বীনের পথ থেকে সরে গিয়েছিল। আর মুসলমানদের প্রতি স্টিম রোলার কষ্টের অত্যাচারের চালিয়েছিল। এই স্মৃতি আল্লাহর নবীর কাছে আছে কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব, হযরত খুবাইব, তাদের ঘটনা তো আমরা জানেন না? নতুন করে বলার কিছু নাই, শুধু এইটুকু মনে রাখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কষ্ট দেওয়া হয়েছিল, হযরতে খুবাইবকে যে কষ্ট দেওয়া হয়েছিল, খাব্বাবকে যে কষ্ট দেওয়া হয়েছিল, ওই কষ্টের 1% যদি আমাদেরকে এখন দেওয়া হয়, আমাদের ঈমানের পথ থেকে সরতে 10 মিনিটও সময় লাগবে না। একটা জীবন্ত মানুষকে উটের পিছনে বেঁধে দিছে, উটের নাকের মধ্যে দিয়ে এক ধরনের নথ পরানো থাকে। আপনারা ওই এলাকায় যারা গরু প্রতিপালন করেন, যেইগুলা গরু দুষ্ট হয়, যেইগুলা বলদ হয়, যেইগুলাকে অনেক শরীর স্বাস্থ্য মোটা তাজা করার জন্য চেষ্টা করা হয়, দেখবেন ওইগুলা গরু যেন ঠিকঠাক মতো চলতে পারে এই জন্য নাকের মধ্যে দিয়ে ছিদ্র করে মধ্যে দিয়ে একটা দড়ি লাগায় দেয় কিনা? ওইটা টান দিলে সব ঠিক ও টাইট, ঠিক কিনা? আরবেও যেগুলো উট চলতো, উটকে এরকম ভাবে লাগাম দেওয়া হতো। সাইয়েদনা বেলালকে যখন নিয়ে আসলো, প্রথমে তখন উটের লাগামের ওই মাথার নাকের নটটা খুলে দিল, মানে উট স্বাধীন হয়ে গেল, এখন পাগলের মতো উট দৌড়াতে পারবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো কোনো কিছু বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, কেবল একটা কথা বলো যে তুমি ইসলাম থেকে ফেরত আসলে, ইসলাম থেকে সরে গেলে, আর না হলে কেবল এইটুকু বলো আজকে আমাকে যে কষ্ট দেওয়া হচ্ছে এই জায়গায় আমি না হয়ে মুহাম্মদ যদি হইতো ভালো হইতো। হযরতে বেলাল কোনোভাবেই স্বীকার করেন নাই। ওই নাকের নথ কেটে দেওয়া উট, এরপরে পিছনে বেঁধে দেওয়া হয়েছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার এবড়ে তেবড়ে প্রত্যেকটা গলি পথ, প্রত্যেকটা পাহাড়ি পথ উটটা দৌড়াই নিয়ে বেড়াইছে। হযরতে বেলালের গায়ের মধ্যে যতগুলা চামড়া ছিল, গোস্ত ছিল, ওই ইটের সাথে পাথরের সাথে লেগে লেগে সবগুলা গোস্ত মক্কার অলিতে গলিতে পাথরে পাথরে লেগে গেছে। কেবল হাড্ডি আর পিঠটুকু নিয়ে আমার কাবার সামনে উট যখন হাজির করেছে, বেলালের জ্ঞান নাই, বেলালের মুখে পানি ছিটায়া জমজম নিয়ে আসে খাওয়ায় আবার হুঁশ ফিরাইছে। তখন চিন্তা করছে এখন তো কথা বলার মতো অবস্থাই নাই, শরীরের যে অবস্থা, এখন বোধহয় একটুখানি বলে যদি দেয় যে আমি রাস্তা থেকে সরছি, বেলাল তার আগেই বুঝে ফেলছেন আমার স্বীকারোক্তি কি নিতে যায়। এই আঙুলটা উপর দিকে তুলে কথা বলতে পারে না, মৃদু মৃদু স্বরে আঙুলটা উচ্চ করে শুধু একটাই কথা বলে আহাদ আহাদ আহাদ, আমি এখনো ইসলাম এবং ঈমান ছাড়ি না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন
হে রাসূল, আপনি সেই দিন দেখতে পাবেন, যদি আপনি দেখতেন তাদের অবস্থা কি। এত কথা বলার পরেও এত মাতব্বরি তারা দেখাইছে, এত অহংকার তারা ছিল, দ্বীনের কথা শুনলে তাদের গা জ্বলে যাইতো, দ্বীনের পক্ষে যারা কথা বলে তাদেরকে সহ্য হয় না, ঠিক কিনা? আল্লাহ বলছেন আপনি সেদিন যাওয়ার পরে দেখবেন দ্বিতীয় শ্রেণীকে যখন তোলা হবে কেমনে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, দুনিয়ায় মাথাগুলা উঁচু করত, সেই দিন আল্লাহর কাছে ওদের মাথায় এমন নিচু করানো হবে, ওই নিচু করানোর ভাব দেখে দুনিয়ার সবাই বুঝে ফেলবে কিয়ামতের ওই ময়দানে এরা আল্লাহর রসুলের বিধানের উপরে মাতব্বরি করনেওয়ালা ছিল। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইটুকু হলেই তো হয়ে যেত, কিন্তু ওই মানুষগুলো আরো দুইটা কথা বলবে, একটা স্লোগান দিবে, দুইটা কথা একটা স্লোগান। মনে আছে? মনে নাই আপনাদের? ভালো করে শুনেন আগে কি বলতেছেন আল্লাহ বলছেন ওই মানুষগুলা মাথা নিচু করে আছে আল্লাহর সামনে। ও বাবা, দুনিয়ায় কি পণ্ডিত ছিল রে বাবা, দুনিয়ায় কি পরিমাণ ফুটানিবাজি করছে, দুনিয়ায় যা ইচ্ছা তাই বলছে, কিন্তু আল্লাহর কাছে আজকে মাথা নিচু। এবার আল্লাহর কাছে একটু একটু করে বলতে শুরু করবে। কি বলবে? আল্লাহর কাছে বলবে রব্বানা বসরনা ওয়া সামি'না, আয় আল্লাহ, দুনিয়ার বুকে আমাকে কোরআন দেওয়া হয়েছিল, দুনিয়ার বুকে ওলামায়ে কেরাম আমাকে জানিয়েছিল, আমি দুনিয়ার বুকে জাহান্নামের ভয়াবহতা, পরকালের আযাব, সব বিষয়গুলো আমার কাছে জানানো হয়েছিল, কিন্তু আমি এগুলোর পাত্তা দেই নাই, ফিলিংসের মধ্যে নেই নাই। কিন্তু আল্লাহ আজকের দিনে আসার পরে রব্বানা বসরনা ওয়া সামি'না, আমরা আমাদের চোখ দিয়ে জাহান্নামের যে ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা দেখে ফেললাম, আর কান দিয়ে আমরা শুনে নিলাম। এখন আল্লাহর কাছে হাত তুলে তুলে একটু বলবে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তোমার কাছে ক্ষুদ্র একটা দাবি করি, আল্লাহ কোনো দাবি আর নাই, সব দেখে ফেলছি, সব বুঝে ফেলছি, ঈমান আজকে মজবুত। তোমার কাছে একটা আবদার, ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে একটা বার দুনিয়ায় পাঠায় দাও, আমরা এবার গেলে ভালো ভালো কাজ করব, আর একটা অপরাধ আমরা মুক্ত হয়ে আসব, ইন্না মুকিনুন, আমরা এবার পাক্কা পাক্কা ঈমানদার হয়ে আসব। আল্লাহ বলবেন যাও যাও বাবা যাও, তাই না? তাই তাহলে আয়াতে কারিমার দ্বারা দুটা জিনিস বোঝা গেল, ওরা দুনিয়ায় ফেরত আসতে যাবে কি জন্য? এক নম্বরে আসতে যাবে না আমাল সালিহা। বলেন কি জন্য? বলেন, কথা বলেন। না আমাল সালিহা, তারা ভালো কাজ করার জন্য আসতে চাবে, আর চাবে ইমানদার হয়ে আবার আল্লাহর কাছে ফেরত যাবে। তাহলে আল্লাহর কাছে মাথা হালায়া ওই দিন আযাব থেকে যারা বাঁচতে চাবে, দুনিয়ার থেকে এই দুই গুণ অর্জন করে তবে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। এখন তো আমাদের মধ্যে যদি বলা হয় যে ভাই আমাদের কিছু মানুষের আমলে সলেতে আমলে কিছু কমতি থাকলেও ইমানে আমাদের কমতি নাই, ইমান আমাদের বাম্পার আছে, তাই না ভাই? ইমান এক একজনের বাম্পার বাম্পার ইমাম আমাদের, নামাজ পড়ি কি না পড়ি ইমান ঠিক আছে, তাই না ভাই? ইসলামের পক্ষে চলি কি না চলি ইমান ঠিক আছে আমার। ওরে বাবা রে বাবা, এরকম সব ভিআইপি ইমানদার, তাই না? প্রিয় ভাইয়েরা, তার মানে বোঝা যায় ইমান কিসে ঠিক আর ইমান কিসে ঠিক না, এইটাই আমরা বুঝি নাই, ঠিক কি না? আপনার কাছে একটা মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে তিন ধরনের চার্জার হয়, আপনারা দেখছেন। একটা সি টাইপ হয়, একটা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা জানেন একটা হয়, আরেকটা হয় চিকন পিনের হয়। তিনটাই চার্জার, ঠিক না ভাই? এমন চিকন পিনের টানে বলছে এটা কি, বলছে মোবাইলের চার্জার। ওইটা কি, ওটাও মোবাইলের চার্জার। সি টাইপ যেটাও মোবাইলের চার্জার। এখন আপনার হচ্ছে সি টাইপ বা আপনার হচ্ছে এই যে চ্যাপটা পিন। এখন একজনে বলছেন যে ভাই আমার মোবাইলের তো চার্জ শেষ, সাথে সাথে উনি আপনার চিকন পিনের চার্জার এনে দিছে, আপনি লাগাই দিলে তো চার্জ হয়ে যাবে না ভাই? হবে না, এই এলাকায় হবে না, কোনো জায়গায় হবে না। কে বলছে এই কথাটা? ফাইন বলছে, কোনো জায়গায় হবে না।
তা আপনি তো সবই চার্জার দেখতে পাচ্ছেন, সব লোকের মধ্যেই তো দেখতে পাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া কিছু বলতেছে না, কিন্তু সব লোকের ঈমান একরকম নয়, ঠিক কি না? কতক লা ইলাহা ইল্লাল্লাহ আছে যেইটা বললে মানুষ ভিক্ষা দিয়ে দেয়, আবার কতক লা ইলাহা ইল্লাল্লাহ আছে যেইটা বললে জেলের মধ্যে ভালো খাবার পাওয়া যায় না। এত সহজ নয় ঈমান। এই জন্য বুঝতে হবে প্রিয় ভাই, আল্লাহ এই জন্য বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে বলতে যাবে তারা, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ আমাদেরকে আরেকবার ফেরত পাঠাও, আজকে সব দেখে ফেলছি। আল্লাহ বলবেন আল আন, এখন তো খেলা সামনে শুরু হবে। ওরা আরেকটা ফুটানি করে, এই ফুটানিটাও আপনাদের কাছে ক্লিয়ার করে দেই। অনেকেই বলে কই আল্লাহ যদি আমাদের আচার আচরণ এই সবে যদি অপছন্দই করতো, তাহলে আল্লাহ এতদিন আমারে পাওয়ার দিল কেন, আমারে এত খাওয়াই কেন, কই আমার তো অনেকের তুলনায় আমি ভালো আছি, বলে কি না? বলে কি না? একটা গল্প মনে রাখবেন, বাদশা হারুনুর রশিদ বিখ্যাত একজন বাদশা, অস্বাভাবিক এক বাদশা। বাদশা হারুনুর রশিদের মা, বাদশা হারুনুর রশিদ একজন বান্দির থেকে আসছিলেন, একজন দাসীর থেকে হওয়া মানুষ, অস্বাভাবিক একজন লোক। বাদশা হারুনুর রশিদের আব্বার ওনার আম্মা দাবা খেলতেছিল, ইতিহাসের মধ্যে আছে এটা, হাকিকাতুল হাইওয়ান যেই বইয়ের মধ্যে আছে, এই বইয়ের মধ্যে ওনার রেওয়ায়েতকারী এটা উল্লেখ করছেন এই জায়গাতে, হায়াতুল হাইওয়ানের মধ্যে। দুইজন দাবা খেলতে, হারুন রশিদের মা হেরে গেছে। হেরে যাওয়ার পরে এখন হারুন রশিদের বাপ সে বলছে যে তুমি হেরে গেছো, এখন বলছো যে আমি যা বলবো তাই করবে। বলে কি করতে হবে? বলে তোমাকে বিবস্ত্র হয়ে পুরা মহল ঘুরতে হবে। সে মাথা নিচু করে ফেলছে যে এটা কেমনে সম্ভব, কিন্তু ওই যে বাদশার খেয়াল, রাগী মানুষ, যা বলছে তাই বলছে, না কোনো না, তুমি যে খেলতে না তাছাড়া খেলছো কেন? লজ্জায় ওই মহলের ভিতরে তিনি তারপরে বিবস্ত্র হয়ে ঘুরছে, আবার খেলতে বসছে। খেলতে বসে এবার হারুন রশিদের বাপ হারিয়ে গেছে। এবার মাকে বলছে তোমার কি পানিশমেন্ট, এখন কি করবে? বলছে আমাদের বাড়ির রান্নাঘরে সবচেয়ে কুৎসিত যে দাসী আছে তার সাথে তোমাকে সঙ্গম করতে হবে। সে বলছে না, এটার বদলে তুমি যদি ওই অঞ্চলের সব ট্যাক্স নিতে চাও তাও দিয়ে দেবো, ওই অঞ্চলের সব ট্যাক্স নিতে চাও তাও না। উনি একটু আগে বিবস্ত্র হয়ে ঘুরছে, মাথার মধ্যে হেডেক, কোনোভাবেই বনে নাই। শেষ পর্যন্ত হাত ধরে টেনে নিয়ে গেছে যে তার যুদ্ধলব্ধ বা বিভিন্ন অঞ্চল বিজয়ের পর যে দাসী ছিল, সবচেয়ে কুৎসিত একটা তার সাথে তাকে সঙ্গম করাইছে। ওই কুৎসিত দাসীর সঙ্গমের ফলে যেই সন্তানটা আসছে, নিয়ম ছিল দাসীর সাথে যদি কোনো মালিক যদি মিলিত হয়ে যায় তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে স্বাধীন করে দিতে হবে, এটা শরীয়তের বিধান। তাকে স্বাধীন করে দিতে বাধ্য হয়েছে, স্ত্রীর মর্যাদা দিতে হয়েছে। তার গর্ভে যে সন্তান তিনি হচ্ছে হারুনুর রশিদ। দুনিয়ায় পুরা দুনিয়া আলো জ্বালাইছে। ওই হারুনুর রশিদের তবিয়ত ছিল আপনার আমার এই দেশের মন্ত্রী মিনিস্টারদের মতো নয়, উনাদের টুটিরও নাগাল পাওয়া যায় না। আমাদের মন্ত্রী মিনিস্টারের খোঁজ পাওয়া যায়, চেহারা দেখা যায়, ও বাবা ডানে বামে সামনে পিছনে যে পরিমাণ পো পা আপনি যাবেন কেমন করে? ভোট হওয়ার পরে এই যে হাত দেখায় চলে গেছে, এরপরে খুঁজে পাওয়া যায় না। ওনার ড্রাইভার, পিএস, এপিএস, সিপিএস মেলা স্তর পার করে যাওয়া লাগে। আমাদের এই এলাকার যিনি আছেন উনি ভালো আলহামদুলিল্লাহ, অন্য এলাকার কথা বলতেছি আমি। তো প্রিয় ভাইয়েরা, হারুন রশিদের কাছে যাওয়া এত কঠিন ছিল না। হারুন রশিদের কাছে বিভিন্ন জন যেত, তাকে পুরস্কৃত করে করে বিদায় করে দিত। এক অনেক দূরের গ্রামে এক কৃষক থাকে, কৃষকের অবস্থা ভালো না। বউয়ের সাথে পরামর্শ করছে আমাদের অবস্থা যদি চেঞ্জ করতে চাই তাহলে হারুন রশিদের কাছে একদিন গেলেই তুমি আশরাফি টাশরাফি দিয়ে আমাদের খুশি করে দিত। দুইজন মিলে সিদ্ধান্ত নিচ্ছে স্বামী যাবে, কিন্তু শুয়ে শুয়ে বলতেছে আপনি যে যাবেন প্রত্যেকেই তো তাদের সাধ্যের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিসটা নিয়ে যায়, তা আপনি কি নিয়ে যাবেন? আমাদের নিজেদেরই চলে না, আবার নিব কি? অনেক বুদ্ধি করে বউ বলছে যে আমাদের পাশে যে ঝর্ণা, ওই ঝর্ণা থেকে কিন্তু সুন্দর পানি পড়ে, মিঠা পানি। বাদশা থাকে শহরের মধ্যে, উনি কই পানি পাবে এত? আপনিও এক কলসিতে সুন্দর করে ভরে আমি পানি দিব, এই পানি নিয়ে আপনি বাদশাকে যেয়ে বলবেন এটা আপনার জন্য, এত ক্রোশ দূর থেকে আমি কাঁধে করে ডোয়ায় ডোয়ায় পানি নিয়ে আসছি আপনার জন্য। বাদশা খুশি হয়ে যাবে। বউয়ের বুদ্ধিতে বেচারির তোর কোনো চালান নাই, পানি নিয়ে রওনা দিছে। 10-12 দিনের পথ পার করে
ট্রেনে এসে পৌঁছাইছে, পৌঁছানোর পরে রাখছে আর বাচ্চার বাড়ির সামনে কলসি। এখন দারোয়ান জিজ্ঞাসা করছে এর মধ্যে কি? কয় পানি। কোত্থেকে আইছো? কয় 10-12 কিলোমিটার 10-12 দিনের পথ অতিক্রম করে বাচ্চার সাথে দেখা করতে আসছি। এখন যে দারোয়ান সে চিন্তা করছে এত কালে বাচ্চার কাছে নানান কিছু নিয়ে মানুষ দেখা করতে আসছে, জীবনে কোনোদিন কেউ ঠিলা ভর্তি পানি আনে নাই। বাচ্চারে যায় বলছে বাচ্চা একজন দেখা করতে আসছে, আপনার জন্য পানি নিয়ে আসিস। ভিতরে পাঠা, জীবনে বহু কিছু নিয়ে এসে কেউ পানি নিয়ে আসে নাই, কি ব্যাপার? ভিতরে যাওয়ার পরে বলছে রাজামশাই বাচ্চা আপনার জন্য আমি 12 দিনের রাস্তা হেঁটে, ওখানে আমাদের বিশাল ঝর্ণা আছে, আপনি মহামান্য আমাদের খলিফা, আপনাকে আমি কি হাদিয়া দিব, এই জন্য আপনার জন্য সুপেয় বিশুদ্ধ পানি নিয়ে আসছে, আপনি এটা গ্রহণ করে আমাকে ধন্য করেন। বাচ্চা বলছে ঢালো একটু মগে। মগে ঢালার পরে দেখা যায় পানির রং বিকৃত হয়ে গেছে, ভিতরে কেমন জানি লোনা লোনা ধরছে, কতকগুলা ভিতরে ময়লা আবর্জনাও। 10-12 দিনের রাস্তা, ঠিলা ভর্তি করে পানি, রোদ ঝড় বৃষ্টি বালু, পানি ঠিক থাকে? বাচ্চা তারপরেও খুশি হয়েছেন যে বাহ তুমি আমার জন্য পানি আনছো, যাও হেরেমের ভিতরে পানিটা ঢেলে রেখে এই কলসিতে আশরাফি ভর্তি করে দিয়ে হাদিয়া দিয়া ওরে বিদায় করে দাও। আর শোনো যে আগাইতে যাবে ও একটু দজলা ফোরাত নদী দেখায়া তারপর আগাই দিও। খুশিতে অস্থির যে এক কলসি পানি পেয়ে বাচ্চা এমন খুশি হয়েছে, ওই কলসি ভর্তি করে আমার আশরাফি দিয়েছে, আমার তকদির খুলে গেছে। আশরাফি এক কান্দে করে নিয়ে লোক একটা সাথে আগায় দিচ্ছে, দিতে দজলা ফোরাত যেই নদী দেখতে পাইছে ওই পর্যন্ত আগাতে বলছে। ওই কৃষক নিজেই মাথার থেকে কলসি নামায়া ওই জায়গায় দাঁড়ায়া সাথে যে লোক আসছে তারা জিজ্ঞাসা করছে আচ্ছা আমাদের বাচ্চার মাথা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? বলছে তুমি এই কথা বলো কেন? বলে আমাদের বাচ্চার বাড়ির পাশে দজলা ফোরাত এইরকম প্রবাহমান বিশুদ্ধ সুপেয় অসাধারণ পানি আছে, সেই পানি থাকার পরেও আমি কোথ থেকে পানি নিয়ে আসলাম, সেই পানিও নষ্ট হয়ে গেছে, তারপরেও বাচ্চা সেইটাকে গ্রহণ করে নিয়ে ওই কলসি ভর্তি করে আশরাফি দিয়ে আমারে বিদায় করতেছে। আরে বেটা আমি বাচ্চা হলেও তো এই বেটারে এইটা দিতাম না, ব্যাপারটা কি? সাথের লোক তখন বলছে বাচ্চা তোমারে যে কলসি ভর্তি করে দিছে আর দজলা ফোরাত দেখাতে বলছে, এমনি এমনি না, দজলা ফোরাত দেখায় তোমারে বুঝাইছে যে শোনো কৃষক তুমি যে পানি নিয়ে আসছো এই পানির কোনো মূল্য আমার কাছে নাই, এর থেকে অনেক ভালো পানি আমার কাছে আছে, কিন্তু তুমি যে মোহাব্বত নিয়ে, তুমি যে ভালোবাসা নিয়ে, তুমি যে আন্তরিকতা নিয়ে আমার কাছে আসছো ওইটার দামের কারণে, ওই মোহাব্বতের কারণে আজকে তোমাকে এক কলসি আশরাফি দিয়েছি, তোমার পানির কারণে নয়, ঠিক কিনা? যারা দুনিয়ার বুকে পণ্ডিতি করে এখন ভাবে যে আমি আল্লাহদ্রোহী, আমি ইসলামের বিপক্ষে, আমি কোরআন সুন্নাহ পছন্দ করি না, আলেম ওলামা দেখলে গা জ্বলে, তারপরেও তো আমি ভালো আছি, তারপরেও তো আমি পাওয়ারে আছি। আপনাদের জন্য শিক্ষা হচ্ছে আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ভালো রেখেছে, আল্লাহর নিজের মেহেরবানিতে, আল্লাহর নিজের রহমান রহিম নামের ওসিলায় ভালো রেখেছে, আপনার যোগ্যতায় আপনি ভালো নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর একটা শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন উঠবে। সূরা শুআরার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন, আলোচনা সংক্ষেপ করতে ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আপনি ওই দিন এক শ্রেণীকে দেখতে পাবেন যেই মানুষগুলা ওই দিনে মস্তকগুলাকে অবনত করবে, অর্ধ নিমিলিত দৃষ্টিতে তারা সেই দিন থাকবে। দুনিয়ার বুকে যত পণ্ডিতি ফলাইছে যা করছে কিয়ামতের দিনে ওইটা থাকবে না। আল্লাহ বলছেন তারা মাথা নিচু করে দিয়ে তারা মাথা নিচু করে দিয়ে তারা আল্লাহর সামনে হাজির হবে, আর মুখ দিয়ে একটা কথা বলতে শুরু করবে ওয়াকালাল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাতি আলা ইন্নাজ যালিমিনা ফি আযাবিম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে ওই ইমানদারেরা
সুসংবাদ গ্রহণ করো। দুনিয়ার বুকে তোমার ভয় পাও, দুনিয়ার বুকে মনে করো আহারে আমার কত না কষ্ট, কত না কষ্ট। আল্লাহ বলছেন না আমার আদরের সন্তান, আমার আদরের ইমানদারেরা ভালো করে বল, ওই দিন আল্লাহ কিয়ামতের দিনে এক শ্রেণীকে মস্তক অবনত করে এমন ভাবে তাদের চক্ষুগুলাকে নিচের দিকে জিল্লতির জিন্দেগি দিয়ে তুলবেন। সেই সময় দুনিয়ার বুকে যারা কথা বলতে পারছিল না ইমানের কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে, নানান ভাবে যারা অপদস্থ হয়েছিল, আল্লাহ বলছেন তাদের জবান ওই দিন আল্লাহ উচ্চ করে দিবেন। ওয়াকালাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ওই ইমানদাররা তখন কথা বলতে শুরু করবে। তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, এই জালেমেরা যারা আল্লাহর বিধানের বিপক্ষে ছিল আজকে তারা নিজেরাও বিপদগ্রস্ত হয়েছে, আর তাদের আহাল ও বাইত, তাদের পরিবার পরিজনকেও তারা ধ্বংস করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এই জন্য বলবো প্রিয় ভাইরা, আমরা সব সময় চিন্তা করব কখনো আমরা জুলুমবাজ হতে চাই না। আমরা প্রয়োজনে মাজলুম হব, কিন্তু আমরা কারো প্রতি অত্যাচার করব না, ঠিক কিনা প্রিয় ভাইরা? কিন্তু এই যে ঠিক কিনা বললাম, সবাই একসাথে ঠিক বললাম, কিন্তু আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে তো দেখতে পাই আমরা জুলুমে জুলুমে আমাদের জীবনে ভরপুর করেছি। আজকে ওস্তাদ জুলুমবাজ, ছাত্র জুলুমবাজ, স্বামী জুলুমবাজ, স্ত্রী জুলুমবাজ, ছাত্র জুলুমবাজ, এলাকার নেতা জুলুমবাজ, সব জুলুমবাজ। এলাকায় হেফজখানা মাদ্রাসা আছে? আছে। ওস্তাদরা ভালো করে শোনেন, কিয়ামতের দিনে আপনাকেও কিন্তু এই যে মাথা নিচু করে এরকম করে উঠতে হতে পারে। আপনি ছাত্রদের প্রতি যদি জুলুম করেন, অত্যাচার করেন, ছাত্রদেরকে পিটাইয়া পিঠের চামড়া তারপরে পাছার চামড়া তুলে দেন, আপনি মনে করেন আহা আমি কোরআন শিখাচ্ছি, আমি এরকম শাসন করতে পারি, মানতে পারি, মারতে পারি। আপনাকে ভালো করে বলতেছি, ইসলাম কখনো কোরআন শেখার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, কোরআন হেফজ করার জন্য কাউকে হাতে তুলে প্রহার করার অধিকার ইসলাম দেয় নাই। ভালো করে শুনে নেন। বলবেন হাফেজ যে হচ্ছে না, না হোক, তারপরেও তো আপনি তার প্রতি জুলুম করতে পারেন না। একটা আয়াত আপনারা সকলেই জানেন, কিন্তু খুব বেশি প্র্যাকটিস নাই আপনাদের মধ্যে, এখানে জানেন না এরকম কেউ নাই। আপনারা কি বলেন? আর রহমান আল্লামাল কোরআন পড়েন না? মানে কি? আর রহমান আল্লামাল কোরআন, যিনি অতীব দয়াময়, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ এই জায়গায় আল কাহার, আল ওয়াহাব, আল আজিজ, আল জব্বার, আল কোরআন বললেন না কেন? কারণ কোরআনের সাথে নরম, কোরআনের সাথে আদর, কোরআনের সাথে মায়া, কোরআনের সাথে মোহাব্বত জড়িত। আপনি ওস্তাদ, আপনি আপনার মনের ঝাল ওই ছাত্রের উপরে পিটায়া তুলেন আপনি, আর আপনি মনে করেন আহা আমি কোরআন শিখাচ্ছি। খবরদার, খবরদার, ইসলাম এইরকম ভাবে বিভৎস মারার নির্দেশ দেয় নাই। মৃদু শাসন যেটা ওস্তাদ হিসেবে করতে হবে সেইটা আপনি করতে পারেন, কিন্তু আপনি এইরকম ভাবে তাই বলে পাছার চামড়া তুলে ফেলে দিবেন, বাচ্চাদের কোমরের মধ্যে জিঞ্জির লাগায় রাখবেন, এইটা কখনো ইসলাম এলাও করে না। তাহলে এই জুলুম যদি আপনি করে থাকেন, আল্লাহর কাছে যে আপনারও তো মাথা নিচু করে দাঁড়াতে হবে। স্বামী বাবাজিরা, আহা বউ একটা বান্দি নিয়ে আসছি বাড়িতে আমরা, একটু চুনের থেকে পান খসলেই তার দোষের কোনো শেষ নাই। এখানে একজন ভাই একটু হাত তুলে বলেন তো, আমি কত বড় হিম্মতালা মরদ, কত বড় হিম্মতালা স্বামী, আপনার একটু কাছে নিয়ে আদর করব, বুকে জড়ায় কপালে চুমা দিব আপনার একটু। একজন সাহস থাকতে বলেন যে আমি আমার পুরো দাম্পত্য জীবনে আমার বউয়ের খাবারের কোনো খুঁত ধরি নেই। টাইট খুদ ধরি নাই মানে কি? আমার টার্গেটই তো খুদ ধরা, ওরে টাইটে রাখা লাগবে না। কই আমি কেমন স্বামী জানিস? কই কেমন? কই আমি বাঘের মতো, আমি জীবনে কোনোদিন প্লেটে হাত ধুয়েও ভাত খাই নাই, আমি আমার হাতের পানি আগায় দেয়, আমি ধুই, তারপরে আমি উঠে যাই, এইরকম বাঘ উনি। আপনি কসু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার ক্যারেক্টারের মিল হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের খুঁত ধরতেন না, খাবারের যৌক্তিক সমালোচনা করতেন, কিন্তু খুঁত ধরা, টেনে টেনে খুঁজে খুঁজে দোষ বের করা, পছন্দ হয়েছে খাইছে, পছন্দ না হয়েছে পাশে রেখে দিয়ে উঠে গেছেন। আর আপনি আমি এইটা তো একটা অজুহাত মাত্র। এমনভাবে আমাদের স্ত্রীদের সাথে আচরণ করি, এমনভাবে তুই তুকারি করি, এমনভাবে প্রহার করি যেটা ইসলাম আপনাকে অ্যালাউ করে না। মনে রাখবেন, স্ত্রীর গায়ে হাত তুলে যে দুনিয়ার সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট পুরুষ সে।
দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পুরুষ সে স্ত্রীর গায়ে হাত তুলে যে, মনে থাকবে? বলেন, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পুরুষ কে? স্ত্রীর গায়ে হাত তুলে। কেন বললেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে, আপনি একখান নিয়ে আসেন, আল্লাহ রসুলের প্রতি অনেকগুলা দিয়েছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কারো গায়ে হাত তুললেন না। আর আপনি তার উম্মত হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবিদার হিসাবে আপনি কেমন করে বউয়ের গায়ে হাত তোলেন? বউয়ের গায়ে হাত তোলা ইসলাম শিখায় নাই, ঠিক কিনা? ইসলাম নারীকে সম্মান দিয়েছে। আরো অন্যায় করি আমরা। জুলুম কারে বলে? আহা, আপনার বাড়িতে পুরা চকচক করে জুলুম দেখতে পান, আমি দেখাই দেব। আপনি ফ্রিজ খুলে পানি খান, এইটা জুলুম। আপনি যে সোফায় বসেন, এইটা জুলুম। আপনি যে খাটে শোন, ওইটা জুলুম। আপনি যে ড্রেসিং টেবিল দেখে চুল আশ্রান, ওইটা জুলুম। আপনি যে বাইকে চড়ে মাহফিলে আসছেন, এইটা জুলুম। বুঝেন নাই না? আহা, দেয় নাই যৌতুক এইগুলো না। কয়কে হবাই কেবল 2টা ফ্ল্যাটের হাত আছে আমারে, ঢাকায় বলে ভাই পোলার লেগে 2টা ফ্ল্যাট দিবার চাই। আমি কইছি না, পোলারে এত বড় করছি, 2টা ফ্ল্যাট নাকি, 4টা ফ্ল্যাট হইলে তারপরে বিয়া দিমু। বাবা, 4 ফ্ল্যাট হলে তারপরে বিয়া দিবে। বিয়ার আগেই হাজী সাহেব মানুষ, ওনার একটা আলাদা সম্মান আছে, এই জন্য উনি নিজে ড্রিল করে না। কয় বিয়া সাহেব কি কি লাগবে? কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিনকা। আমি হাজী সাহেব মানুষ, আমি এগুলো বলতে পারবো না। ছেলেদের দুলাভাই টুলাভাই আছে, ওদের সাথে কথা কন। উনি এইগুলো হারামের মধ্যে নাই। দুলাভাইরা কয় আমাদের শ্বশুর সাহেব বড় দিলের মানুষ, ইনি এগুলো কিছুই চায় না। তবে একটা কথা, মেয়ে ঢাকায় চলে যাব, যাওয়ার পরে এই জায়গায় এই যে দেশের থেকে আপনারা দেশি মুরগি পাঠাবেন, এ পাঠাবেন, ও পাঠাবেন, এগুলো রাখবো কোন জায়গায়? বড় যদি একটা ফ্রিজ দেন, আর পরে সারাদিন ছেলে বাইরে থাকবে, কি দেখবে? কটকটি ফটকটি কোন জায়গায় দেখবে? এটা দেখার জন্য বড় যদি একটা আপনারা টেলিভিশন দেন, তারপরে যদি ঘর দুয়ার ফ্ল্যাটটা ফাঁকা পড়ে থাকবে, ওই জায়গায় যদি সাজায় দেন, আমাদের কোনো আপত্তি নাই, এটা আপনাদের ব্যাপার। বিআই সাহেব বলছে, বুঝছি আপনাদের মতো শরীফ মানুষ হয় না, আপনাদের এসব কোনো চাহিদাই নাই। মিয়া, আপনি ডাইনে বামে যা দেখেন সব জুলুম আপনার। আপনি খালি জুলুমের কথা বললেই, হুজুর পর্যন্ত জুলুমের কথা বললেই সরকার পর্যন্ত যান। নিজে আগে জুলুমবাজ কিনা এইটা আগে চেক করেন, ঠিক কিনা? ঘরে ঘরে আমাদের ফেরাউন, এখন ঘরে ঘরে ফেরাউন, বাচ্চা বাচ্চা ফেরাউন আছে আমাদের। পরে বলবেন এই মোবাইল রাখ, নামাজে চল, করে বেকা হয়ে গেল, খাবই না, নিবই না। আপনি ওরে হাত পাতেছেন, বাপ নামাজে চল, না শুনলো না, এটা বেয়াদব হয়ে গেছে, বড় হলে ঠিক হয়ে যাবে। এখনই ঠিক হয় নাই, কাঁচা কঞ্চি সোজা হয়, বাঁকা হচ্ছে না, কাঁচা মাটি দিয়েই ইট বানানো যাচ্ছে না। আপনি পাকার পরে যে কি জিনিস হবে তখন টের পাবেন। এগুলোর নাম দিছি আমি ঘরে ঘরে ছোট ছোট ফেরাউন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, প্রিয় মুসলমান ভালো করে বুঝেন, ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পরে যেই মানুষকে আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর অবয়বে সৃষ্টি করলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? আর অল্প সময় আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য বলছেন, আর 2টা মাত্র আয়াত পড়ব, পড়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। কথা বলেন না, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কান্নামা উগশিয়াত উজুম কিতাআম মিনাল লাইলি মুসলিমা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই মানুষের ব্যাপারে আমি ঘোষণা দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বলছিলাম তারে আমি সুন্দর অবয়ব দিলাম, সুন্দর করে আমি তৈরি করলাম। আল্লাহ বলছেন ওই শ্রেণীর একটা মানুষ কিয়ামতের দিনে উঠবে। আল্লাহ বলছেন তাদের চেহারাগুলাকে অন্ধকার অন্ধকার, আমাবস্যার রাত যদি পুরা বছর ব্যাপী হয় যেরকম অন্ধকার, আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহর সামনে এরকম অন্ধকার করে চেহারায় উত্তোলিত হবে। আল্লাহ বুঝায় দিবেন ওই মানুষগুলাকে দিয়ে কিয়ামতের ময়দানে। দুনিয়ার বুকে যখন মানুষজন ছিল, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষ আছে কিনা ভাই? ওই সনাতন ধর্মাবলম্বী যে মানুষগুলো আছে, তাদের সাথে আপনার জমির আইল আছে, এরকম মানুষ আছেন কেউ?
অনেক মানুষ আছে। এবার জিজ্ঞাসা করি, বলেন তো বর্ষাকালে যখন ইরি লাগান ওই বেচারিও হাল দিছে, ওই বেচারিও জমি নিরাইছে, ওই বেচারিও জমি প্রস্তুত করে দুইজন ইরির ধান লাগাইছেন। আপনি আল্লাহকে মেনে মুসলমান, আর ওই বেটা ভগবান ভগবান বলে মূর্তির প্রণাম করে, মূর্তির পূজা করে। দুইজনের ধান যখন উঠছে জমি থেকে, ওই দুইজনের ধানের মধ্যে যেই বেটা হিন্দু তার ধান হচ্ছে বিঘায় 5 মণ, আর মুসলমানের হচ্ছে বিঘায় 20 মণ। ব্যাপারটা তাই নাকি? কথা বলেন। আপনাদের এলাকায় এরকম মানুষ আছে কিনা ফজরের নামাজে সবার আগে হাজির হয়? আছে কিনা? আবার এরকম মুসলমান আছে কিনা জুম্মার নামাজে সবার শেষে যায়? আছে। মুয়াজ্জিন যখন ইকামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, শিশুর কাটে দৌড় দিছে, দেওয়ার পরে একটা জুতা রাস্তায় আর একটা জুতা মসজিদের ভিতরে। আছে না? বাপরে টাইট মুসলমান, যাই হাঁপাতে হাঁপাতে দাঁড়ায় গেছে। এরকম মুসলমান আছে কিনা ভাই? এবার বলেন তো, যেইটা পাঞ্জেগানা মুসল্লি ওইটা আখ লাগাইছে, ওইটা ইক্ষু লাগাইছে, কুষার লাগাইছে, ওর আখ হয় মিষ্টির মিষ্টি, আর যেইটা শুধুমাত্র জুম্মার দিনে যায় ওর আখ হয় তিতা আর টক। আমার আল্লাহ রাব্বুল আমিন বুঝানোর জন্য বলছি। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার বুকে আমি পার্থক্য করি নাই, দুইজনের মধ্যে আমি রাব্বুল আমিন মিল সমান দিয়ে রেখেছিলাম। কিন্তু কিয়ামতের দিনে যেইটা আমার আমলদার বান্দা ছিল, দুনিয়ার বুকে যেইটা আমার পক্ষে চলেছিল, আমার কথা শুনেছিল, আর যেইটা আমার কথা শুনে নাই, দুইজনের কিয়ামতের দিনে উঠার অবস্থা একরকম হবে না। তাদের উঠার অবস্থা কেমন হবে? আল্লাহ বলছেন, কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। ওই দিন এই মানুষগুলাকে অন্ধকার অন্ধকার চেহারা দিয়া জাহান্নামের উপযুক্ত করে আমি আল্লাহ তুলব। নাউযুবিল্লাহ। সর্বশেষ পয়েন্ট, এবার গভীর মনোযোগে মূল কথা কয়টা শুনে নেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার কতকগুলা মানুষ ওই দিনে আল্লাহ রাব্বুল আমিনের সামনে উঠবে, তাদের অবস্থাটা কেমন হবে, কেন এই অবস্থা হবে? আল্লাহ বর্ণনা করছেন, ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউমা তুজসাউনা মা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, সবচেয়ে ভয়াবহ রূপে এক শ্রেণীকে আল্লাহ ওই দিন উঠাবেন, যেই মানুষগুলা উঠার সময় হাঁটু গেড়ে গেড়ে আল্লাহর সামনে বসে যাবে। কি অপরাধ তাদের? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন তাদের আমলনামা সহ ডাক দিবেন। হাদিসের মধ্যে আসছে, লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ কেমনে তাদের আমলনামা পাবে? দুনিয়ার বুকে সাধারণ একটুখানি এনআইডি কার্ড, ওইটার জন্য ইউনিয়ন পরিষদের ঘোষণা, ইমাম সাহেবের ঘোষণা, মাস্টারদের ঘোষণা, তারপরেও দেখা যায় 1 বছর চলে যায়, কতকগুলা লোক কার্ড নিতে আসে না, ঘরের মধ্যে ইউনিয়ন পরিষদে পড়ে থাকে, হয় কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিন্তু না, কিয়ামতের দিনে আমলনামা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন সবার আমলনামাগুলো আসমানের দিকে ছুড়ে দিবেন, মানুষের হাত উপর দিকে উঠে যাবে, সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তি তাদের আমলনামা নিজের হাতের মধ্যে পেয়ে যাবে। যেই না আমলনামা পেয়ে যাবে, সাথে সাথে তারা বলতে শুরু করবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, আমার আমলনামার মধ্যে একটা রিপোর্ট দেখা গেছে। কি রিপোর্ট? ক্লাস 5-6-এ তখন আমি পড়ি, সকালবেলা প্রাইভেটের জন্য যাইতাম, সাইকেল নিয়ে বেরিয়েছি, হঠাৎ করে দেখি একটা বাড়ির ভিতর থেকে একটা সুন্দর বড়ইয়ের গাছ বাহিরে বেরিয়ে আসে, রাজকুল, বড় লম্বা লম্বা কুলের গাছ। মন চাইছে খুবই খাবো, কতকগুলা কুলের মধ্যে এত সুন্দর টসটসা হয়ে আছে, দেখলেই লোভ হয়।
সাথে সাথে লম্বা করে তাকাইছে পিছন দিকে, দরজার থেকে এই যে সাইকেল থেকে পিছনের রাস্তা যত দূর দেখা যায় না কোনো সাইকেল রিক্সাওয়ালা হাঁটা পথের কোনো লোক নাই। আবার এদিকেও চাইছে লম্বা করে, না কেউ নাই সামনে পর্যন্ত। দুই দিকে দেখা শেষ, পায়ের কাছ থেকে একটা ঢেল তুলে মারা শেষ, মারার সাথে সাথে ঝুরঝুর করে পড়ে গেছে বড়ই। সবগুলা খাবেও না, সবগুলা নেওয়ারও সুযোগ নাই, কয়েকটা মাত্র বেছে বেছে ওরকম পকেটের মধ্যে একটা মুখে চালান দিয়ে চলে গেছে। নিজের মনেও নাই এই গুনাহ যে করছিল তার হিসাবেও নাই, কিন্তু আমল নামা পাওয়ার সাথে সাথে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার কিতাবে দেখি আজকে কিছুই বাদ নাই, সবগুলাই তো কিতাবে লেখা। আল্লাহ বলছেন এই রকম অবস্থায় যারা আল্লাহকে গুনে নাই, আল্লাহকে পাত্তা দেয় নাই, আমল নামা ভরপুর করে এরকম গেছে, কিয়ামতের দিনে স্বাভাবিকভাবে তাদেরকে তোলা হবে না। কিতাব পাওয়ার পরে ওই মানুষগুলা হাঁটু গেড়ে বসে যাবে। আমার আল্লাহ বলছেন আল্লাহর কাছে কেউ আপিল করতে পারে। আপিল করলে কি লাগে? একজন জজ লাগে। আপিল করলে ওই কেস এন্ট্রি করার জন্য একজন পেশকার লাগে। আপিল করলে পক্ষ বিপক্ষের জন্য দুইজন উকিল লাগে। উকিলদের জন্য প্রমাণ করার জন্য দলিল লাগে। দলিলের সাথে প্রমাণ করার জন্য কিছু ভুয়া সাক্ষী লাগে, লাগে না? আসল সাক্ষী লাগে, আরে ভুয়া সাক্ষী লাগে নাকি? আসল সাক্ষী লাগে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শেষ কথা ভালো করে বুঝেন, কি সাংঘাতিক কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলবে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, কিসের সাক্ষী, কিসের সবুত, ভালো করে বস। দুনিয়ার বুকে নাস্তানসিকু ইয়াস্তানসিকু ইস্তানসাকা থেকে আসছে। আপনারা এলাকায় দেখেছেন আগে হাতে লেখা আপনাদের গাড়ির পিছনে বিভিন্ন ধরনের লাইসেন্স পাওয়া যায়, তো লাইসেন্সের পিছনে লেখা থাকতো ঢাকা মেট্রো গ, ঢাকা মেট্রো হ, দেখছেন আপনারা 24-42। কিন্তু এখন কি ওই লাইসেন্সের সিস্টেম আছে ভাই? না, এখনকার লাইসেন্সের সিস্টেম কি ডিজিটাল। ডিজিটাল মানে কি? আপনার গাড়ির লাইসেন্সের নম্বর দিয়ে বিআরটিএতে জমা দেওয়া লাগবে। বিআরটিএ জার্মান থেকে একটা মেশিন নিয়ে আসছে, কম্পিউটারের মধ্যে লিখবে ঢাকা মেট্রো হ 26-42-36 লিখে দিল আপনার। দেওয়ার পরে এরপরে একটা স্টিলের পাত সেখানে রেখে দিবে, উপর থেকে একটা ডায়েস আছে, দাম করে একটা ডায়েস উপর থেকে নিচে পড়বে। ওই স্টিলের পাতগুলাকে ভেদ করে খাস করায় নাম্বার উঠে যাবে। আপনি চাইলেও নতুন করে মিশায়া দিয়া ভুয়া নাম্বার লেখার সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন একই কথা বলছেন, ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন। ও আমার বান্দা, ওই দিন তোর সাক্ষী লাগবে না, সবুত লাগবে না, প্রমাণ লাগবে না। আল্লাহর আদালতে হাজির হওয়ার পরে আল্লাহ বলছেন, আমি একটা 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 করে সব লিখে রাখছি বান্দা। আল্লাহ ওই দিন তোর হিসাব করায় গন্ডায় লিখিত কিতাব আকারে বুঝাইয়া দিবেন। আপনি কি বুঝছেন ভাই এই কথার ডিমান্ড কতটুকু? এই কথা শোনার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন। এক সাহাবী আর এক সাহাবীকে টেনে তুলতে পারেন না, কান্নায় লুটায় পড়ছেন। আল্লাহ, তাইলে আমার সেই অপরাধগুলার কি হবে যেই অপরাধগুলা কেবল আমি জানি আর দুনিয়ার কেউ জানে না? আল্লাহ তো সবগুলো এরকম মোহরাঙ্কিত করে ফলক আকারে আমারে দিবেন। ওই দিন আমার কি হবে, আমার কি হবে? সাহাবীরা কোরআনের আয়াত শুনলে নিজের কথা চিন্তা করতেন, আর আমরা কোরআনের আয়াত, কোরআনের শিক্ষার কথা শুনলে কে কে অপরাধী, উমুক 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 মনে হয় এই আয়াতের দ্বারা বুঝাচ্ছে, আমরা এই চিন্তা করি। প্রিয় মুসলমান, সাবধান হন। এই অবস্থার থেকে যদি বাঁচতে চাই, যে অবস্থাগুলো বললাম আপনাদের কাছে,
মানুষের জন্য মাথাগুলাকে নত আল্লাহ উপর দিকে স্থির করবেন, চোখ স্থির করবেন, পাশের দিকে ফিরাতে পারবে না, হাঁটু গেড়ে বসে পড়বে। ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার চেহারা বানায় দিবেন। আল্লাহ বলছেন এখান থেকে বাঁচতে চাইলে মাত্র 2টা কাজ। কয়টা কাজ? কয়টা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন খুবই সহজ কাজ। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি رحمته ذلك هو الفوز المبين আমার আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষের জন্য এরকম অবস্থা, ও আমার উম্মত, ও আমার আদরের সৃষ্টি, ও আমার ভালোবাসার সৃষ্টি মানুষ, ওই বিভীষিকা ময়দানের মধ্যে আমি রব্বুল আমিন এক শ্রেণীর জন্য নিরাপত্তা দিব। 2টা যোগ্যতা তাদের। 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানকে বিশুদ্ধ করেছে, ঈমানকে মজবুত বানাইছে, বিপদে পড়ার পরে খাজা বাবা অমুক দরগা তুমুক মাজারে দৌড় লাগাই নাই, বাঁচা মরা সব আল্লাহ। শেষ করে দেব, শেষ, এখনই শেষ। 1 মিনিট শেষ করে দেব এখন। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করে দিচ্ছি প্রিয় ভাইরা। আমাদের প্রশাসনিকভাবে 11টা পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া। আমি চাচ্ছিলাম 2-1 মিনিটের মধ্যে মূল বিষয়টা বলা। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আলোচনায় এখন না, এখন বসেন বাবারা, বসেন। প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, মূল কথা যেটা বলছি একদম শেষ, তাছাড়া উল্টাপাল্টা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিনের কাছে বাঁচতে চাইলে আমাদেরকে ঈমানের সাথে আমলে সালেহ করতে হবে, আল্লাহর নেক কাজ আমাদেরকে করতে হবে। এরকম টাইম 11টায় একদমই আমাদেরকে বলে দেওয়া হয়েছে, কিন্তু আমার অভ্যাস হচ্ছে বলতে লাগলে শেষ না করে যাই না, চেষ্টা করি যে মানুষ যেন বুঝতে পারে। এই জন্য তারপরেও আমরা প্রশাসনের যে পরিমাণ আমাদেরকে এজাজত দেওয়া, পারমিশন দেওয়া, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এই মাহফিলকে সুন্দর করে সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যদি সুযোগ দেন কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ।